ঈসা রূহুল্লাহ নামাজ পড়বে, ঈসা রূহুল্লাহর নেতৃত্বে দাজ্জালকে আক্রমণ করে আর গাছের পিছনে যখন ইহুদিরা ঢুকতে চাইবে, গাছ বলবে তোমরা কোথায় করছো? ইহুদি আমি গাছের আড়ালে আছে, আমি গাছের আড়ালে আছে। রাসূল যদি হাজির নাজরে ইলমে গায়েব না থাকে, আমার রাসূল বলেছে কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, আমি রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগৎকে হাতের তালুর মতো দেখতে পাই। আমরা লা ইলাহা বলো লা ইলাহা লাও জোরে লা ইলাহা বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলো বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, যাব আমি মদিনা। লা ইলাহা লা সবাই লা ইলাহা লাও জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্দারে শাফায়াতের দারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কো বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা, নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। সুবহানাল্লাহ। 15 আগস্ট শোক দিবস যখন আসে, তখন আমাদের প্রত্যেকের বুকে একটা ছোট্ট কাপড়ের টুকরা লাগানো হয়। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটা হচ্ছে কালো কালারের। কিন্তু আমাদের প্রশ্ন, এটা কালো কালার কেন হলো? হলুদ হতে পারত, বেগুনি হতে পারত, লাল হতে পারত, ম্যাজেন্টা কালার, মেরুন কালার হতে পারত। আমার বুকের এই সিলটা বিজয় আমাদের শোক দিবসের সময় কালো একটি কারণে লাগানো হয়, কারণ কালোর এই শোকের কালার তখন থেকে আবিষ্কার হয়েছে। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে ছিলেন, তখনও কাবার কালার কিন্তু কালো ছিল না, বাদামি কালার ছিল। কারণ ওইটা কাবাটা বানানো হয়েছে পাথর দ্বারা, পাথরের কালার হচ্ছে বাদামি, পাথর কালার হচ্ছে বাদামি। এই জন্য কাবাটা ওই পাথর দ্বারা তৈরি হয়েছে বিদায় ওই সম্পূর্ণ কাবাটা বাদামি কালার ছিল। কিন্তু রাসূল যেই দিন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করলো, মা ফাতেমা কাঁদে, সিদ্দিক আকবর কাঁদে, ফারুক আজম কাঁদে, হযরত ওসমান কাঁদে, হযরত আলী কাঁদে, হাসান হুসাইন, তামাম দুনিয়ার সবাই যখন কান্না কান্না কান্না, কাবাও কান্না শুরু করে দিল। কাবা বলে নবী তো আমি কাবার নবী সরকারে মদিনা। কাবা কান্না করতে করতে কাবার রংটা আমার আল্লাহ কালো করে দিল। ওইখান থেকে আমার আল্লাহ বলে, কাবা তুমি যদি রাসূলের প্রেমে কান্না করতে করতে কালো হয়ে গিয়েছ, আজকে থেকে সুখের কালার আমি আল্লাহ কালো করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ।
আপনাকে কেউ যদি লাঠি দিয়ে বাড়ি দেয়, আপনি দেখবেন 5 মিনিট পরে যে জায়গায় বাড়ি দিয়েছে ওই জায়গাটা কালো হয়ে যাবে। আপনাকে সাপ যখন কামড় দেয়, আপনি দেখবেন ব্যথার জায়গাটা কালো হয়ে যাবে। আপনাকে কুকুর যদি কামড় দেয়, আপনি ব্যথার জায়গাটা কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলে, দুনিয়ার যত ব্যথা আছে সব রং কালো 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 করে দিলাম। কারণ আমার নবীর প্রেমে যারা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে মানুষের রং কালো হয়ে গিয়েছে, তাম দুনিয়াকে আমি আল্লাহ শুকরের ছায়ার রং কালো করে দিলাম। যদি বলি সুবহানাল্লাহ। সেই নবীর শান গোটা পৃথিবী চেষ্টা করলেও পারবে না। ওই নবীর শান বাড়িয়েছেন কে? একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন কে? এবার মন থেকে বলুন তো, জীবনে একবার হলো সেই নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দিতে আমাদের মন চায় কি চায় না? এটা দুই হাত তুলে সমর্থন দেন, চায় কি না? একটা কথা মনে রাখবেন আপনারা, আমি শপথ করে বলছি, যেহেতু মদিনা যাওয়ার আকাঙ্ক্ষায় আপনাদের দিলে কুকরি উঠছে, মাঝে মাঝেই বলেন আমি মদিনায় একবার, জীবনে একবার মদিনা যাব। আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর শপথ করে বলি, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের পাশের থানা রাঙ্গুনিয়া থানার অন্ধ হাফেজ শায়ের মোহাম্মদ ইয়াকুব হুসাইন গত 6 মাস আগে মৃত্যুবরণ করেছিল। শেষ প্রোগ্রাম হয়েছিল আমার সাথে সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠে। তিনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান বুঝলাম না, কত লক্ষ টাকার মালিক আপনি? বলে হুজুর কি বলেন? আমি বললাম কেন? আপনি 3 বার উমরা করেছেন, 6 লক্ষ টাকা, একবার হজ করেছেন 7 লক্ষ, মোট 13 লক্ষ টাকা যে ব্যক্তি খরচ করে অবশ্যই ধনাঢ্য, কোটিপতি, লাখপতি। বলে হুজুর আমার তো কোনো টাকা নাই, তবে আপনি মদিনায় গেলেন কেমন ভাবে? বলে আল্লাহর শপথ, আমি যখন মাইক্রোফোন হাতের মধ্যে নিয়ে টান দেই, আই সবজে গুমবি দোয়ালে মঞ্জুরে দোয়া করনা, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না, আমার চোখের পানি টল টল করে পড়ে। হুজুর কসম খোদার, আমার টাকার কমতি ছিল, এত কোনো সন্দেহ নাই, এত কোনো সন্দেহ নাই, কিন্তু রাসূলের মুহাব্বতের কোনো কমতি ছিল না, কমতি ছিল না। যতবার আমি ডাক দিয়েছি চোখের পানি পড়েছে। হুজুর বিশ্বাস করেন, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। ধরে বলে সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশে দেখবেন অনেক কোটিপতি, শিল্পপতি, এমপি, মন্ত্রী একবারও মদিনা যেতে পারে নাই। অনেকে দিন এনে দিন খায়, টিনের ঘর 2-3 বার মদিনায় চলে গিয়েছে। আপনি ব্যাংক চালক, কিচ্ছু আসা যায় না, রিকশা চালক, কিচ্ছু আসা যায় না, আপনি মাটি কাটেন, কিচ্ছু আসা যায় না, পান বিক্রি করেন, কিচ্ছু আসা যায় না, আপনি মজুরি কাজ করেন, কিচ্ছু আসা যায় না। শুধু রাসূলুল্লাহর কথা বললে চোখের পানিগুলা গাল বেবে ছেড়ে দিবেন, আর অন্তর রাসূলুল্লাহর মুহাব্বত নিবেন। আপনি কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রীর আগে, প্রেসিডেন্টের আগে আপনি মদিনায় চলে যাবেন। মদিনা পাওয়ার দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না, শক্তি দিয়ে যাওয়া যায় না, দাপট দিয়ে যাওয়া যায় না। মদিনা যাওয়ার মূল সম্বল রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনার প্রেমে আমাদের জীবন কোরবান করতে আমরা সকলে চাই কি চাই না? ওই রাসূলের মুহাব্বতে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটু স্যালুট দিয়ে নিচ্ছি প্রথমে। কেন জানেন? বাংলাদেশের একজন আইকনিক স্টার, যিনি জ্ঞানের প্রখরতা এত, মেধা এত, এটার নাম কাফিলউদ্দিন সরকার সালিহি। তিনি গত কিছুদিন পূর্বে এক বক্তব্য বলেছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী জান্নাতি, সমস্ত বাতিলদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে গেল। আমি বললাম এই তর্কে আমি জড়াতে চাই না, প্রধানমন্ত্রী জান্নাতি জাহান্নামী। তবে আমি এতটুকু বলতে চাই, আমি 2-3-4 দিন পূর্বে দেখলাম প্রধানমন্ত্রীর রওজাকে সামনে নিয়ে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করছেন। আমার রাসূল তার জবান মোবারকে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত করা ওয়াজিব হয়ে যায়। তো রাসূল যার জন্য শাফাত করবেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ বলে, নবী আপনি তো এমন একজন নবী পাঠিয়েছি, हमारा नबी वो नबी है जिसकी हर दुआ कबूल है, जिसकी हर दुआ कबूल है, जिसकी हर दुआ कबूल है। তো রাসূল যার জন্য শাফাত করবেন চোখের পলকে 100% জান্নাতে যাবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য আমি কাফিলউদ্দিন সরকার সালি হুজুরকে মন থেকে ধন্যবাদ দিচ্ছি, এই কারণে যে অন্তত পক্ষে একটা নিশানায় হলো বাক আপনি এমন জায়গায় দিয়েছেন। এমন একজন প্রধানমন্ত্রী আমি পেয়েছি, আমি তিনার পক্ষে আমি কোথায় ভোট দিব না দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূলের প্রেমের সাথে যার জীবন সম্পৃক্ত হয়ে যাবে সে রাস্তার মুচিয়ক। শহীদ নুরুল ইসলাম ফারুকী বলেছিল, আমেরিকার প্রেসিডেন্টের অন্তর রাসূলের সামনে যদি গাদ্দারি থাকে, তার অবস্থান আমাদের জুতার সুতলার নিচে, আর রাস্তার মুচির অন্তরে রাসূলুল্লাহর ইয়া নবী সালাম আলাইকা প্রেম থাকলে তার অন্তর
অন্তর হবে আমাদের কলিজার সাথে সম্পর্কিত। তাই তো আশিক বলেছিলেন, हमने माना के जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना ना जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और मदीना में जन्नत मौजूद है। আশিক বলে, আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, এক পাশে মদিনা, তুমি এখন কোথায় যাবা আশিক বলো তো? আশিক বলে, এক কোটিবার আমি বলবো আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনায় যেতে চাই। আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনায়। কিন্তু জান্নাতে যাবে না কেন? বলে, না না, জান্নাত অনেক সুন্দর, এত কোনো সন্দেহ নাই। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেখানে 4টা নহর আছে, একটা মধুর নহর, একটা শরাবের নহর, একটা দুধের নহর, একটা হাউজে কাউসারের নহর। যে হাউজে কাউসারের পানি এক ফোঁটা জিহ্বার মধ্যে লাগলে 50,000 বছর পর্যন্ত তৃষ্ণা লাগবে না, লাগবে না, লাগবে না। রাসূল বলে, হাউজে কাউসারের মালিক তো আমি তো বন্টন করব না, কারণ মালিকের একটা পাওয়ার থাকে না, ক্ষমতা থাকে না। নবী বন্টন করবে কে? আমার নবী বলে, বন্টন করবে আমার ডানে একজন থাকবে, আমার বামে একজন, এই দুইজনই ইয়ং বন্টন করবে। আমার রাসূল বলে, ওই দুইজনের সাথে তোমাদের প্রেমের সম্পর্ক যদি থাকে, হাউজে কাউসার নিশ্চিত পান করবে। রাসূলেরা কারা? আমার নবী বলে, একজন হাসান, একজন হুসাইন। চিৎকার মেরে বলে সুবহান। ওই আল্লাহ। আশিক বলে, আমি জান্নাতে যেতে চাই না, আমি মদিনায়। বলে, কেন? বলে, আরে না, জান্নাত অনেক সুন্দর, এত কোনো সন্দেহ নাই। জান্নাতে একজন জান্নাতীকে 70,000 হুর দেওয়া হবে। কেমন সুন্দর জানো? চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। একজন হুরের দিকে তাকালে তার মগজ পর্যন্ত স্পষ্ট ঝলমল ঝলমল করবে। কিন্তু এত সুন্দর জান্নাত, জান্নাতে যাবে না কেন? বলে, আমি জান্নাতে খুঁজে তন্ন তন্ন করে শেষ করলাম, জান্নাতে জাররা জাররা করে খুঁজলাম, পাত্তা পাত্তা করে খুঁজলাম, কোনায় কোনায় খুঁজলাম, কিন্তু আমি জান্নাতে ঘুরে ঘুরে আমি মদিনায় পাচ্ছি না, আমি মদিনা পাচ্ছি না, আমি মদিনা পাচ্ছি না। কিন্তু আমি মদিনায় কেন যাব জানো? কারণ ওই মদিনায় গেলে একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রাজাতুম রিয়াজিল জান্নাহ। ওই মদিনায় গেলে আমি রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাত পেয়ে যাচ্ছি। শুধু কি জান্নাত পাচ্ছি? আরে না, সেইখানে আমি ইন্না আতাইনা কাল কাউসার, শুধু জান্নাত নয়, ওই মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবী তো পাচ্ছি। বলে সুবহান। যেখানে জান্নাতের মালিক পাওয়া যায় সেইখানে যাব না, আমরা কোথায় যাব? এই জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীকে একটা স্পেশাল থ্যাংক ইউ দিচ্ছি যে আপনি অন্ততপক্ষে বুঝতে পেরেছেন যে মদিনায় এমন একটা জায়গা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার যত বেদনা আছে, মনের আকাঙ্ক্ষা, তুমি মদিনায় যাও, কবুল করার মালিক হচ্ছে আমার আল্লাহ। একটু জবান খুলে বলো সুবহান। আমি কিন্তু প্রধানমন্ত্রীর প্রশংসা করি নাই, করেছি একজন আশিকানের, যার অন্তর রাসূলের প্রেম থাকবে, সে দুনিয়ার যেই হোক না কেন তার প্রশংসা করতে আমাদের কোনো সমস্যা আছে? সেই সরকারে মদিনার প্রেম নিয়ে কিন্তু আজকের মিলাদুন নবীর মাহফিল ও ফাতিহ আজম উদযাপন উপলক্ষে মাহফিল হযরতে বালেক শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী ও ফাতিহ আজম উদযাপন উপলক্ষে আজ মুশান মাহফিল। আমি আজ থেকে 3 বছর আগে ভাবছিলাম মিলাদুন নবী কেন করব, মিলাদুন নবী করে লাভ কি, মিলাদুন নবীর আসলে বেনিফিটটা কি? আজকে থেকে মনে রাখবেন, a+b² সূত্র যদি আপনার জানা না থাকে, বীজগণিত অ্যালজেব্রার প্রথম অঙ্কের রেজাল্টে আপনি মিলাতে পারবেন না। ঠিক তেমন ভাবে আলা হযরত একটা সূত্র আমাদেরকে শিখিয়েছেন, যে সূত্র ফলো করলে গোটা জীবনটা নবী নবী আর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আলা হযরত কি বলে জানেন? খোদা কি রাদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। তাম দুনিয়া চায় আল্লাহকে রাজি করার জন্য। আপনি বুঝবেন, বলে কে চায়? আদম শফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। কোন দোয়াটা পড়েছিল বাবা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছরে কেঁদেছে। আশ্চর্যের ব্যাপারে কি জানেন? আদম শফিউল্লাহর চোখের পানি যেইখানে যেইখানে পড়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ সেইখান থেকে খেজুর গাছ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কাঁদলেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কোন দোয়াটা পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত তেনাকে কামড়িয়েছে, চোখে কামড়া, ঠোঁটে কামড়া, জিহ্বা কামড়া, গালে কামড়া, পায়ে কামড়া, হাতে কামড়া, কলিজার মধ্যে কুট কুট করে কামড়া। একটাবার তিনি উফ করলেন না কেন? আল্লাহ
আল্লাহকে রাজি করার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে বলেছিল রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে লাম তারানি, দেখা যাবে না। বারবার ফরিয়াদ করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে দেওয়ার কারণে গোটা তুর পাহাড়টা জ্বলে পড়ে ছাই খায়। সেই তুর পাহাড়টা সুরমা হয়ে গিয়েছিল। তাই একটা সুরমা এখন আমরা চোখের ভিতরে লাগাই। হযরত ইব্রাহিম, হযরত মুসা কালিমুল্লাহ একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে পার তালু পর্যন্ত ইসরায়েলি ইহুদিরা লোহার করাত দিয়ে তাকে দুই টুকরা করা হচ্ছে, কলিজা পর্যন্ত দুই টুকরা হচ্ছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি নমরুদের আগুনে জাপ দেয় আর বলে জানতা হে ওহ মেরা রব জলিল আগ মে পড়তা হে আব উসকা খলিল। একবার চিৎকার করলে কাঁদলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মনে কি পড়ে না ইব্রাহিম পয়গম্বর 99 বছর পর্যন্ত একটাই ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দিন না, নেক সন্তান দিন না, নেক সন্তান দিন না। আমার আল্লাহ 89 বছর পরে একজন সন্তান কবুল করেছে, ইসমাইল জবিউল্লাহ। তার 8 বছর বয়সে এত মায়া, এত ভালোবাসার সন্তানের গলায় ছুরি ধরলো কেন? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। 5 ওয়াক্ত নামাজে আমরা সিজদায় বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা কেন এই সিজদা করে? আল্লাহকে রাজি করার জন্য। এই মুহূর্তে আমার সামনে আশিক রাসূল ভাইরা মাইকের সাউন্ড যারা শুনতে পাচ্ছেন সবাই আসেন আল্লাহকে প্রশ্ন করি। আল্লাহ तमाम দুনিয়া চায় আপনাকে রাজি করার জন্য। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ গোটা পৃথিবীর সবাই তোমাকে রাজি করতে চায়, রাজি করতে চায়, রাজি করতে চায়। আল্লাহ তুমি কি কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে শুনো, तमाम দুনিয়া চায় আমাকে, আমি চাই একজনকে। तमाम দুনিয়া চায় আমাকে, আমি চাই একজনকে। तमाम দুনিয়া চায় আমাকে, আমি চাই একজনকে। আল্লাহ তুমি কে? আমার আল্লাহ বলে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। तमाम দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি চাই আমার মদিনাওয়ালা নবীকে। জোরে বলে সুবহান। কি বুঝলেন? অবশেষে বোঝা গেল যে মিলাদুন নবীর মাহফিল করলে আমার রাসূল খুশি হয়ে যায়, আর রাসূল যখন খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ যখন খুশি হয় আল্লাহুল মাওলা ফালাহুল কুল। জান্নাত আপনি খুঁজতে হবে না, জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহান। ওই নবীর মহব্বত সকলে বলো চাই কি চাই না? দুই হাত তুলে বলো না চাই কি না? ওই নবীর জান্নাতের বাগানে বসে আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্ট দিয়েছে, ইসলাম বছরের আউলিয়া কেরামের অবদান এবং গাউস পাক আব্দুল কাদের জিলানীর জীবনী। আউলিয়া কেরাম সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদেরকে অনেকে মাইকের সাউন্ডে বাইরে থেকে তারা শুনতে পাচ্ছে, তারা মাঝে মাঝে আমাদেরকে টোকা মারে, মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। এরা বলবে দেখো ওই শুরু করছে মাজারের পক্ষে। আমাকে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে একজন যুবক প্রশ্ন করছে, হুজুর কষ্ট নেবেন না, সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন, একটু বলবেন কি? আমি বললাম চমৎকার প্রশ্ন করেছো, ভাবার বিষয়, চিন্তার বিষয়, গবেষণার বিষয়, অ্যানালাইসিসের বিষয়। সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন, একটু শুনো। কারণ গোটা পৃথিবীতে আমার রব্বুল আলামিন ইসলাম যাদের মাধ্যমে এনেছেন প্রত্যেকের মাজার আছে। তোমরা কর গুনতে পারো, মুসা আলাইহিস সালাম ইসলাম এনেছে, তার মাজার আছে। তার বিরুদ্ধে আচরণ করা ফেরাউনের মাজার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম এনেছে, তার মাজার আছে। তার বিরুদ্ধে আচরণ করা নমরুদের মাজার খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ ইসলাম এনেছে, তার মাজার আছে। তার বিরুদ্ধে আচরণ করা আবু জাহেলের মাজারও তো দূরের কথা। আমরা উমরা গিয়েছিলাম, সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করে যেইখান দিয়ে বের হয় ওইখানে আবু জাহেলের বাড়ি। আমি বললাম আই দোস্ত, আমার আবু জাহেলের বাড়ি দেখতে একটু আমার ইচ্ছে করে। বলে বাড়িতে 297টা টয়লেট আছে, বাড়ি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমি বললাম কি করা যায়? বলে চলো একটু প্রস্রাব করে আসি। আমি বললাম স্পিড তো নাই, আল্লাহর শপথ আমার বন্ধু বলে চেষ্টা করো এক ফোঁটা হলো বের করা যায় কিনা। অন্তত পক্ষে বলবো আবু জাহেলের বাড়িতে ঘৃণায় লজ্জায় প্রস্রাব করে এসেছে, আবু জাহেলের মাজার খুঁজে পাওয়া যায় না। ইসলাম এনেছে হযরতে ইমাম হুসাইন, তার মাজার আছে। তার বিরুদ্ধে আচরণ করা ইয়াজিদের মাজার তামাম দুনিয়া খুঁজলে আপনি পাবেন না। ইসলাম এনেছে খাজা গরিবে নওয়াজ, তার মাজার আছে। তার বিরুদ্ধে আচরণ করা গৌরব ব্যক্তিরা যার মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে বাংলাদেশ শাহজালাল, তার মাজার আছে। তার বিরুদ্ধে আচরণ করা গৌর গোবিন্দের মাজার খুঁজে
পাওয়া যাবে না। ইসলাম এনেছে আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহিন শাহ শ্রীকর, গৌসুল আজম ভাইজ ভান্ডারী, আর মালিক শাহ, আর শাহ মাকদুম রবশী বাংলা, প্রত্যেকের মাজার আছে। মাজারের বিরুদ্ধে আচরণ করলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যাবে। আজ থেকে 3 মাস পূর্বে বাংলাদেশের একজন মাওলানা মারা গিয়েছে, অনেকে কোরআনের পাখি বলে এনাকে। ইনি চট্টগ্রাম প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলেছিল আমানত শাহকে কি মশা কামড়ায়, মশারে কোনো টাঙ্গিয়েছে। মরার পরে তার পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। দেখেন নাই তার পেটটা আস্তে আস্তে ফুলে গিয়েছে আর চেহারাটা নষ্ট হয়ে যায়। ভক্তরা বলে একটা নজর কি আমাদের কোরআন পাখির একটু চেহারা দেখতে পারবো না? বলে সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু চেহারা দেখাচ্ছ কেন? 30 বছর কোরআনের খেদমত করেছে, কত বড় মুফাসসির কোরআনের পাখি, তোমরা চেহারা দেখাও না, গোপন করো। আর আমরা সুন্নিরা ইমামে আহলে সুন্নাহ আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। তার চেহারা সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে লাইন ধরে ধরে আমরা চেহারা দেখিয়েছি। আল্লামা জালালউদ্দিন আল কাদরি মৃত্যুবরণ করেছে, তার চেহারা আমরা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা 2 লক্ষ মানুষকে দেখিয়েছি। নঈমিশা হুজুর কেবলা মৃত্যুবরণ করেছে, তার চেহারা দেখিয়েছি। আমরা সুন্নিরা চেহারা বেশি দেখাই কেন জানো? কারণ রাসূলকে যারা নূর মানবে এদের চেহারা নূরানি। চেহারা দেখে নাও, চেহারা দেখে নাও, চেহারা দেখে নাও। আর বাতিলরা চেহারা দেখায় না, কারণ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, আউলিয়া বিরুদ্ধে কথা বলেছে, রাসূলকে মাটি বলেছে, রাসূলকে মরে পচে গিয়েছে বলেছে। তো রাসূলকে যারা মরে পচে গিয়েছে, এরা মরার পরে এদের চেহারা থাকে না, চেহারা আস্তে আস্তে পচতে শুরু করে, পচতে শুরু করে, পচতে শুরু করে। কুরআন বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে, এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, মরার পরে এদের চেহারা পশুর চাইতে নিকৃষ্ট হবে। জানাত করে বলে ঠিক কি না? সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই একটা কারণে। কারণ একটা মাজার হতে হলে প্রথম শর্ত হচ্ছে একজন আল্লাহর ওলি হতে হবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য অনেকগুলো শর্তের প্রথম শর্ত হচ্ছে তার হৃদয়ে ইশকে মুস্তাফা থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে। তো নবীর ভালোবাসা সুন্নিদের অন্তরে কোনো কমতি নাই। মিলাদুন নবীর মাহফিল করে, ইয়া নবী সালাম আলাইকা করে, আবার মুস্তাফা জানের রাহমাত লাখ সালাম করে। এই জন্য সুন্নিদের অন্তর রাসূলের মহব্বত থাকার কারণে মরার পরে অসংখ্য আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহর ওলি হলে তাদের মাজার হয়ে যায়। আর বাতিলদের অন্তরে নবী প্রেম নাই, মুহাব্বত নাই, ইশক নাই, মরার পরে এরা সাধারণত পচে যায়, গলে যায়। এই জন্য বাতিলের কোনো মাজার নাই, নাই, নাই। দাম দাম তুলে বলো ঠিক কি না? কি আমাদেরকে মাজার পূজারি বললে মাজার থেকে দূরে যাওয়া যাবে না। এটা একটা অ্যান্টিবায়োটিক আমাকে টোকা মারে, যাতে করে মাজার ওয়ালা থেকে আমাদেরকে ডিসকানেক্ট করতে চায়, আল্লাহর ওলি থেকে আমাদেরকে আলাদা করতে চায়। কিন্তু যতদিন এই বাংলাদেশে একজন আউলিয়া কেরামের ভক্ত থাকবে, এই দেশে মাজার জিয়ারত চলবে। আমরা মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। পূজারি তখন বলতে পারতা যদি আল্লাহর ওলির মাজারকে নিয়ে সিজদা করতাম তিনি আমাকে সব দেবে, ছেড়ে দিবে। আমরা বলি না, সিজদা হবে একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। যে মাজারের সিজদা হয়, যে পীরের কদমে সিজদা হয়, যে মানুষের কদমে সিজদা হয়, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে? এ জবান খুলে বলেন পারে? আর সেই আউলিয়া কারাম হতে হলে যে জায়গায় আপনাকে প্রথম দরনা দিতে হবে, আউলিয়া কারাম হতে হলে যে জায়গায় আপনাকে নিজেকে সঁপে দিতে হবে, এনার নাম হচ্ছে মাওলা আলী, যিনি হচ্ছেন বেলায়েতের পাওয়ার হাউস। যার সাথে প্রেমের সম্পর্ক না থাকলে জান্নাত পাবার, আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। এই আমার রাসূল হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে দরজা। আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম, যে মাওলা আলী হচ্ছে মা ফাতেমার জামাই আর হাসান হোসেনের আব্বা। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানে সিংমা বন্যা আল্লাহর নবী সরকারে মদিনার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গলির রজনীতে আমি একদিন দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। আমি আমার স্বামী আলীর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। কোনো মতেই হযরত আলী এত লেট কখনোদিন করে না, আজকে এত লেট করলো কেন? আমি যখন দরজার সাথে ডান কানটা লাগিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে রাত অর্ধেক যাওয়ার পরে আমি দেখতে পারলাম ঠক ঠক করে ধরে টোকা পড়লো। আমি জিজ্ঞেস করলাম মান আনতা, আপনি কে? বলে আনা আলিয়ুন, আমি হচ্ছে আলী। দরজা খোলা
বলা হলো। মা ফাতেমা বলে, আলী বুঝতে পারলাম না, এত লেট আপনি কোনোদিন করেন নাই, আজকে কেন আপনি এত লেট করলেন? মাওলা আলী বলে, এ ফাতেমা, এতক্ষণ ছিলাম রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে। আমার নবী যখন কথা বলে, আল্লাহর কসম মনে হয় আসমান থেকে মণিমুক্তার টুকরাগুলা জোরে জোরে আল্লাহর জমিনে পড়ে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাবি সরকারে মদিনার কন্যা মা ফাতেমা বলে, এতক্ষণ লেট কেন হলো? মাওলা আলী বলে, বিশ্বাস করো, রাসূল এত আশ্চর্য একটি ঘটনা আজকে আমাদেরকে বলেছে, ওই ঘটনা শেষ না করা পর্যন্ত উঠতে পারলাম না। মা ফাতেমা বলে, কিসের ঘটনা বলেছে? হযরত আলী বলে, রাহমাতুল লিল আলামিন বলেছে, সুলাইমান পয়গম্বরের একজন কন্যা সন্তান ছিল। সুলাইমান পয়গম্বর তার কন্যাকে যখন বিবাহ দিল, উপহার হিসেবে 2টা স্বর্ণের জুতা উপহার দিয়েছে, আর জামাইকে একটা স্বর্ণের মুকুট উপহার দিয়েছে। এই কথা বলার সাথে সাথে মা ফাতেমার চোখের পানিগুলা পড়তে লাগলো। মা ফাতেমা চিন্তা করে, হযরত আলী যদি চিন্তা করে সুলাইমান পয়গম্বর একজন সাধারণ পয়গম্বর হয়, তার কন্যাকে স্বর্ণের জুতা উপহার দিয়েছে, জামাতাকে স্বর্ণের মুকুট দিয়েছে, আলী যদি চিন্তা করে আমি তো রাহমাতুল লিল আলামিনের কন্যা বিবাহ করেছি, আমাকে রাহমাতুল লিল আলামিন কি দিয়েছে? মা ফাতেমা বলে, কি দিয়েছে জানো? রাসূল আমাদের বিবাহের সময় আল্লাহর কসম 2খানা মাটির পেয়ালা দিয়েছিল। একখানা পেয়ালা দিয়ে আমার স্বামী আলী খানা খায়, আর একখানা পেয়ালা দিয়ে আমি ফাতেমা খানা খাই। রাসূল 2 নম্বর উপহার দিয়েছিল, ডিপ ফ্রিজ নয়, এটা ফ্রিজ নয়, পানি ঠান্ডা রাখার জন্য চামড়া দিয়ে তৈরি একখানা মূসক উপহার দিয়েছিল। আমার নবী 3 নম্বরের সর্বশেষ বিয়ের উপহার দিয়েছিল একখানা নামাজের মুসল্লা। দুনিয়ার মানুষ তোমরা মনে করবা আমি ফাতেমার নামাজের মুসল্লা হীরা মণি মুক্তা দিয়ে তৈরি, আরে না না, খোদার কসম, আমি ফাতেমার নামাজের মুসল্লা খানা নবী দিয়েছে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বির সরকারে মদিনার কন্যা মা ফাতেমা বলে, আমি কান্না করতে করতে আমি যখন ঘুমিয়ে গেলাম, হযরত আলী বলে আমিও ঘুমিয়ে গেলাম। হযরত আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি যখন রাতের বেলায় ঘুমিয়ে গেলাম, আমি হঠাৎ করে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, আমি জান্নাতুল ফেরদাউসের নহরের পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে একটা সিংহাসন দেখা যায়, 50 লম্বা, স্বর্ণ দিয়ে বানানো, 70,000 হুরগেলমান আশেপাশে হাসছে। নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি চিন্তা করলাম এই সিংহাসনে কে বসবে? হযরত আলী বলে, আমি কিছুক্ষণ পরে দেখলাম ডান পাশ থেকে 70,000 হুরগেলমান সামনে একজন নারী দেখা যাচ্ছে, তার গায়ে স্বর্ণের পোশাক, ওই পোশাকটা জান্নাতের ধুলাবালির মধ্যে যখন টাচ হয়ে যায়, ওই ধুলাবালিগুলো পড়লে হুরগেলমানরা ওই ধুলাবালির নিঃশ্বাস দিয়ে টান দিয়ে ওদের সৌন্দর্য আর বাড়াই ফেলে। আমি আলী যতই কাছে আসে, ওই নারীকে আমার চিনা চিনা মনে হচ্ছে, আমার পরিচিত মনে হচ্ছে। হযরত আলী বলে, আমি দেরি না করে একটা দৌড় দিয়ে দেখলাম আমার সামনে দিয়ে চট করে সিংহাসনে বসলো। এর নাম হচ্ছে হযরতে ফাতেমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ফাতেমা ফাতেমা, তুমি সিংহাসনে বসেছ, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই। হে ফাতেমা, আমার কদমের সামনে যখন আসলো, মা ফাতেমা বলে, এই দাসী ইনি হচ্ছেন আমার হাজবেন্ড, আমার স্বামী হযরত আলী, তার জন্য পানির তৃষ্ণা লেগেছে, নাও আমার কাছ থেকে এই স্বর্ণের একটা গ্লাস দিলাম, ওই যে হাউজে কাউসার দেখা যায়, ওইখান থেকে এক গ্লাস পানি আমার স্বামীর জন্য নিয়ে আসো। হযরত আলী বলে, ওই রমণী যখন চলে যাচ্ছে, আমি তার দিকে তাকিয়ে দেখলাম, চোখের পলক কোনো মতেই নামে না। আমি দেখলাম মেয়েটা এত সুন্দর, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। আমি বাইর থেকে তাকানোর সাথে সাথে মগজ পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা, আমার পানি লাগবে না, একটু বলো তো, এত সুন্দর রমণী তোমার কদমের গোলাম কিভাবে হলো? মা ফাতেমা বলে, এই নারীকে আপনি এখনো চিনেন নাই, এটা হচ্ছে ওই নারী, ওই যে আমার নবী আপনাকে বলেছিল সুলাইমান পয়গম্বরের একজন কন্যা সন্তান ছিল, তাকে স্বর্ণের 2টা জুতা উপহার দিয়েছে। এই কথা বলার কারণে আমি ফাতেমার চোখের পানি টপ টপ করে ঝরেছে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, যেই নারীর কথা শুনে ফাতেমার চোখের পানি ঝরে পড়েছে, আমি আল্লাহ ওই নারীকে তার কদমে জান্নাতের গোলাম বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহ
কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না আল্লাহ আল্লাহ, একটু মনিটর বাড়া, মনিটর একটু দাও। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো বলো আল্লাহ। ও তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ। বলো আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আল্লাহ আল্লাহ। যে আলী চোখ বন্ধ করলে জান্নাতের চৌকাঠ দেখতে পায়, ফেরদাউস দেখতে পায়। মন থেকে বলুন তো এই মুহূর্তে মাওলা আলী নিয়ে চর্চা করছি, আমাদেরকে দেখার ক্ষমতা আছে কিনা? সে মাওলা আলীকে পুঁজি বানিয়ে আজকে শিয়াবাদ প্রচার করা হচ্ছে। মাওলা আলীর সাথে আমিরে মুয়াবিয়ার কেন যুদ্ধ হলো? আমিরে মুয়াবিয়াকে ডিলিট করো, তাকে দাজ্জাল বলা হচ্ছে, গাদ্দার বলা হচ্ছে। মাওলা আলীর সাথে হযরতে আয়েশা সিদ্দিকার যুদ্ধ হয়েছিল, কেন যুদ্ধ করেছে? তার বিরুদ্ধে সিল মারা হচ্ছে। মাওলা আলীর আগে সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত আলী তিন খলিফা কেন? তাদেরকে আমরা মানি না, তাদেরকে মানি না। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, হযরত আলীর প্রথম তিন সন্তানের নাম তিনি, প্রথম সন্তানের নাম ছিল সিদ্দিক আকবর, দ্বিতীয় নাম ছিল হযরত ফারুক, আর তৃতীয় সন্তানের নাম রেখেছিল হযরত ওসমান। যেখানে মাওলা আলী আগের তিন সাহাবীর নাম তার সন্তানের নামে রেখেছে। হযরত আলীর সাথে সাহাবীর কোনো দ্বন্দ্ব নাই। আজকে তোমরা দ্বন্দ্ব লাগাচ্ছ। আজকে থেকে ক্লিয়ার মনে রাখবেন, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, ওয়াহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে ইসরায়েলি ডলারের কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বিক্রি না। নবীকে যারা, নবীর জন্য যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার ডলার পয়সা রুপিয়া দিয়ে টাকার কিনা যায় না। কারণ নবী হচ্ছে সুন্নি মুসলমানদের জান। আমাদের মাকে গালি দিলে, বাবাকে গালি দিলে আমরা নিজেকে কন্ট্রোল করে রাখি, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে জিহ্বা নাড়ালে আমরা সহ্য করতে পারি? জবান খুলে বলেন পারি? এত ভালোবাসেন নবীকে না? তো সুপারস্টার নবীকে না মনে করে বাংলাদেশের কাকে আপনারা সুপারস্টার মনে করেন? বাংলাদেশে নাকি একজন সুপারস্টার আছে, দুইটা বিবাহ করেছে, এরপরে বাচ্চা দুইটা হয়েছে, সুপারস্টার বলে বাচ্চা আমার, তবে ওয়াইফ কিন্তু আমার না। কি এটা কোন ধরনের কথা? বাচ্চা তোমার কিন্তু বউ তোমার না, এটা কেমন কথা? এটা সুপারস্টার না। মুসলমানদের সুপারস্টার হচ্ছে একজন যার পরিবারের জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি একটা কলঙ্কের দাগ লাগাতে পারবে না। আরে বাংলাদেশের যিনি সুপারস্টার, ইনি দুইটা বিবাহ করার পরে এত কলঙ্ক, এত বদনাম, কিন্তু আমার নবী তো 11টা বিবাহ মুবারক করেছেন, মতান্তরে 13টা। জীবনে কেউ একজন স্ত্রী রাসূলের বিরুদ্ধে একটা কমপ্লেইন কেউ দিতে পারে নাই, অভিযোগ দিতে পারে নাই। আরে মুসলমানরা সুপারস্টার পাওয়ার তুমি দেখবা, তাহলে আপনাকে একটা হাদিস মুবারাকা শুনাই। শামাইলে তিরমিজির মধ্যে লেখে, একদিন 4 জন স্ত্রী রাসূলুল্লাহর সামনে এসে বলে, নবী আপনি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসেন একটু বলো তো। নবী আমার চিন্তা করলো, আমি যদি বলি একজনকে ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে। আমি রাসূল তো কষ্ট দেই না, আমি কষ্ট নেই, আমি নবী কাঁদাই না, আমি কাঁদতে ভালোবাসি। সেই জন্য এখনো তো নবী সোনার মদিনার রাব্বি হাবলি উম্মতি বলে কাছে। আমার নবী বলে, উম্মত তুমি হাটহাজারী জমিনে রাত 2টা বাজে কোনো মহিলার সাথে যদি জিনা করো, কেউ তোমার জন্য কাঁদবে না, কিন্তু তোমার সেই গুনাহের কারণে আমি সোনার মদিনায় কাঁদি, আল্লাহ উম্মত ভুল করেছে, মাফ করে দিন না, মাফ করে দিন না, মাফ করে দিন না। আল্লাহর কসম, সেই সরকারে মদিনা বলে, আমি কাঁদাতে পছন্দ করি না, আমি কাঁদতে পছন্দ করি। আমার নবী বলে, 4 জন স্ত্রী এসে বলে, নবী আপনি কাকে বেশি ভালোবাসেন?
ভালোবাসেন বলুন না। আমার নবী বলে আজকে বলা যাবে না, আগামীকাল ফজরের পরে তোমরা আমার সামনে আসবা, আফসা আফসা আলো যখন হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন পরিবারে আমি তোমাদেরকে বলবো। এবার সরকারে মদিনা, চারজন স্ত্রী ঘরের ভিতর রাতের বেলা চলে গেল, ঘুম কোনো আসে না, ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত, শুধু গড়াগড়ি করে রাসূলুল্লাহ প্রথম একজন স্ত্রীর ঘরে গিয়ে বলল, হে আমার প্রিয়তমা, ডান হাতের তালুটা খুলো তো। যখন খুললো, রাসূল তার হাতের মধ্যে দুইটা খেজুরের দানা দিয়ে বললেন, আমি যে তোমাকে দুইটা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ, আমি রাসূল, আর তুমি জানবে? কেউ জানবে না তো? বলে না না, কেউ জানবে না। রাসূল 2 নম্বর স্ত্রীর ঘরের মধ্যে গিয়ে তার হাতের মধ্যে দুইটা খেজুরের দানা দিয়ে বলেন, আল্লাহ, রাসূল, আর কেউ জানবে না। বলে আলহামদুলিল্লাহ। 3 নম্বর স্ত্রীর ঘরে গিয়ে তার হাতের মধ্যে দুইটা খেজুরের দানা। 4 নম্বর স্ত্রীর ঘরে গিয়ে তার হাতে দুইটা খেজুরের দানা। সাবধান, আমি দুনিয়ার কোন প্রবন্ধ, গল্প, উপন্যাস বলছি না, ডাইরেক্ট রাসূলুল্লাহর জীবনের আদর্শের কাহিনী বলছি। 4 জন স্ত্রীর হাতে দুইটা 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 করে 8টা খেজুর দেওয়ার পরে, দানা দেওয়ার পরে, আগামীকাল সকালবেলা ফজর নামাজের পরে 4 জন স্ত্রী অপেক্ষা করে, রাসূল, কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, কাকে যে আপনি বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, এখন আমি ডিক্লেয়ার করলাম, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, গতকালকে যার হাতে দুইটা খেজুরের দানা দিয়েছিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। ডানজন মুস্কি মুস্কি হাসে, নবী আমাকে দুইটা দিয়েছে, তবে বলা যাবে না, নবী আমাকে বেশি ভালোবাসে। মধ্যখানের জন মুস্কি মুস্কি হাসে, নবী আমাকে দুইটা খেজুরের দানা দিয়েছে, তবে বলা যাবে না, নবী আমাকে বেশি ভালোবাসে। বামের জন দুই মুস্কি মুস্কি হাসে, নবী আমাকে দুইটা দিয়েছে, তবে বলা যাবে না। একটি টাইমে 4 জন স্ত্রী রাসূলুল্লাহর সামনে এসে 4টা মুস্কি হাসি দিয়ে, খোদার কসম, একটি টাইমে রাসূলুল্লাহর কপালে 4টা চুমা খেয়ে নেয়। ইনি হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যাকে ফলো করলে জান্নাতে যাওয়া যায়। ডান হাত তুলে ঠিক কিনা? একটু পানি খাই। পানি খাওয়া যায় না, এখন হাসাহাসি আসে। ওই যে আমি চা খাই, আমি পানি খাই, মিলে যায়, অনেকে হাসে, কেমন? এই জন্য হাসার ভিতরে কিছু নাই, কারণ সুন্নিয়তের জন্য যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, এরা আমার প্রাণ, এরা আমার জান হয়ে যাবে। তাহেরি সাহেবকে হয়তো বা অনেকে আপনারা নেগেটিভে অনেকে বলেন, তিনি মাঝে মাঝে জিকির করে হাসেন, এটা আপনারা ভিন্ন চোখে দেখতে পারেন। তবে আল্লামা তাহেরি সাহেবকে আমি এই কারণে ভালোবাসি, আমার এই গোটা জিন্দেগিতে যত বয়স হয়েছে একটা বার দেখি নাই রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা আসতে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো গাদ্দারি হতে। তো রাসূলকে যারা মহব্বত করবে, দুনিয়ার যত বদনাম তার বিরুদ্ধে করুক না কেন, আমি তাকে ভালোবাসি একমাত্র রাসূলুল্লাহর মহব্বতের কারণে। আজকে থেকে মনে রাখবেন, দুনিয়ার আপনার মায়ের সম্পর্ক, বাবার সম্পর্ক, স্ত্রী পুত্রের সম্পর্ক, দুনিয়ার রক্তের সম্পর্কের চাইতে একটা দামি সম্পর্ক আছে। আপনার রক্তের সম্পর্ক মৃত্যুবরণ করার পর পরে কাট হয়ে যাবে। আপনার মা মরে গিয়েছেন, আপনার মার সাথে সম্পর্ক লেস হয়ে যাবে। আপনি মরে গিয়েছেন, আপনার বাবার সাথে আপনার সম্পর্ক লেস হয়ে যাবে। আপনার স্ত্রী, আপনার পুত্র, যে বন্ধুকে ছাড়া রাতের বেলা ঘুমাতেই পারেন না, দোস্ত আমার, প্রিয় বন্ধু আমার, তার সাথে সম্পর্ক কাট হয়ে যাবে। কিন্তু এমন একটা সম্পর্ক আছে যেটা দুনিয়া মৃত্যুর পরে কাট হবে না, এটা কবরে থাকবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এটা কিয়ামতের ময়দানে থাকবে। ওই কারণে পুলসিরাত পার হওয়ার সময় আপনার পা যখন থরথর করে কাঁপবে, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়ে ধর, পা দিলে আবার কেটে জাহান্নামে পড়ে যায় কিনা, ওই কারণে তিনি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। ওইখানে শুধু নয়, পুলসিরাত পার হওয়ার পরে আপনার পানির তৃষ্ণা যখন গলা কাঠের মতো হয়ে যাবে, তখন তিনি দাঁড়িয়ে থাকবে হাউজে কাউসারের পানি নিয়ে। এমন একটা সম্পর্ক আছে, জান্নাতে না যাওয়া পর্যন্ত তিনি শুধু মাকামে মাহমুদের নিচে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। तमाम দুনিয়ার রক্তের সম্পর্কের চাইতে একটা দামি সম্পর্কের নাম হচ্ছে ঈমানি সম্পর্ক। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানি সম্পর্ক কখনো মৃত্যুবরণ করে না। থ্যাংক ইউ ভাইয়া, শুকরিয়া, আপনি বসুন। থ্যাংক ইউ। আমি গত 3 দিন পূর্বে নীলফামারীতে গিয়েছিলাম। বসো না, বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নীলফামারীতে গিয়েছিলাম, বলে হুজুর কষ্ট নেবেন না,
চট্টগ্রামের সুন্নিরা মনে হয় একটু বেশি গরম না। আমি বললাম কেন? বলে এই যে মিলাদুন নবী করে, বিরিয়ানি খায়, জিলাপি খায়, শরবত খায়, চকলেট খায়। আমি বললাম কথা একদম ক্লিয়ার, সুন্নিরা কখনো নরম হয় না। সুন্নি মানেই হচ্ছে গরম, সুন্নি মানেই হচ্ছে গরম। কেন জানো? নবীকে আমার মতো বললে আমাদের মাথা গরম হয়ে যায়, নবীকে মাটির মানুষ বললে আমাদের রক্ত গরম হয়ে যায়, নবীর জশ্নে জুলুসের ভিতরে ফতুয়াবাজি করলে আমরা নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, নবীর ইয়া নবী সালাম আলাইকুমকে বিদআতি বললে আমরা নিজে গরম হয়ে যায়, নবীকে মাটির মানুষ বলবা, আমার মতো বলবা, আবার রাসূল রওজার মধ্যে পৌঁছে গলে গিয়েছে এই কথা বললে আমাদের নিজের কন্ট্রোল করতে পারে না। সুন্নি কখনো নরম হয় না, সুন্নি মানে হচ্ছে গরম। কথা বলুন ঠিক কি না? সেই সরকারে মদিনাকে আঘাত করে আমাদেরকে বলে, হুজুর আপনারা মাঝে মাঝে দেখি ওই যে মিলাদ কিয়াম করার সময় একটা কাসিদা পড়েন, মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়। কি পড়ি? বলে আপনারা পড়েন আরশোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। হুজুর কাবারও কি আবার কাবা আছে? আমি বললাম যদি না জানো সুন্নিদেরকে জিজ্ঞাসা করো। আমরা কখনো হকি স্টিক হাতে নেই না, 147 দ্বারা গুলি করি না। শাপলা চত্বরে কি দাও দাও করে আগুনকে আমরা জ্বালিয়েছিলাম? চট্টগ্রাম ভার্সিটিতে যুবকের পার রক কি আমরা সুন্নিরা কোনোদিন কেটেছিলাম? আমরা কাটি না। ব্যাংকে, টারে, বাড়িতে, দোকানে আমরা টারে আগুন জ্বালাই না একটা কারণে, কারণ এশকে রাসূলের আগুন তো রেগুলার এমনিতেই কোলে যায়, দাও দাও করে জ্বলছে। কথা বলুন ঠিক না? আমি বললাম রাসূল যে কাবারও কাবা, তাহলে তোমাকে একটা আমি দলিল দিব, বাকি 49টা দলিল এক পাশে রাখলাম। বলে কেমন? আমি বললাম শোনো, রাসূল যে কাবার কাবা, আমি একদম স্পষ্ট করে দিচ্ছি, মাইকের আওয়াজ আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে যতটুকু পর্যন্ত যায়। অনেকে আজকের মাহফিলে আসে নাই, এটা সুন্নিদের মাহফিল, এটা বেদাতীদের মাহফিল, এটা মাজার ফুজারিদের মাহফিল। এই মাহফিলে আমি যাব না। তবে তারা যদি না আসো, আমি চ্যালেঞ্জে বলতে পারি, এরা চিপায় চাপায় কোনা কাঞ্চি তালগাছ সুপারি গাছের নিচে বসে বসে গোপন গোপন ভাবে আমাদেরকে শোনার চেষ্টা করছে, রেকর্ড করার চেষ্টা করছে, কোনো ভুল পাওয়া যায় কিনা। আমি বলি ভাই, রাসূল যে কাবারও কাবা, আমি তোমাকে একটা দলিল দেবে, একটা মানলে বাকি 49টা তোমাকে দিব। তাহলে শোনো, মাকামে নবুয়তের মধ্যে সাহিবজাদা আল্লামা ইফতেখারুল হোসেন কাদরি বলে, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন, মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা যখন 1400 হয়ে গেল, আমার নবী বলে, কিরে সাহাবায়ে কেরাম, যে মক্কা থেকে টর্চার জুলুম অত্যাচার করেছে, ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়ুক, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী হুকুম করেন, আমার মা ছাড়বো, আমার বাবা ছাড়বো, আমার পুত্র ছাড়বো, আমার সন্তান ছাড়বো, আমার স্ত্রী ছাড়বো, কলিজার টুকরা টুকরা করে আপনার কদমে আমরা হাজির করব। আমার নবী বলে, তাহলে চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী কাবার সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। 7টা চক্কর দেওয়ার পরে আমার নবী বলে, আইনা আলী, আইনা আইনা বেলালু, হে বেলাল তুমি কোথায়? হযরতে বেলাল চোখের পলকে লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, বেলাল জোহরের টাইম হয়েছে, আযান তো দিতে হবে, মাইক নাই, সাউন্ড সিস্টেম নাই, সাউন্ড বক্স নাই, মনিটর নাই, বেলাল আজকে নিচে আযান দিলে শোনা যাবে না। বেলাল একটা কাজ করো, দুনিয়ার সবচেয়ে বড় উঁচু জায়গার মধ্যে তুমি উঠে এখন আযান দিবে। হযরতে বেলাল চোখ বড় করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গা আবার কোনটা? আমার নবী চোখ বন্ধ করে গোটা পৃথিবীকে সান মেরে দেখে আমার নবী বলে, আল্লাহর কসম, তামাম দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার নাম হচ্ছে কাবা শরীফ। করে বলে সুবহানাল্লাহ। বেলাল কাবার উপর ওঠা। হযরতে বেলাল বলে, রাসূলুল্লাহর নির্দেশ পেয়ে আমি কাবার উপর উঠলাম। রাসূল বলে, বেলাল এবার আযানটা শুরু করো। হযরতে বেলাল বলে, আযান দেওয়ার জন্য আমার 2টা আঙ্গুল আমি কানের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহু আকবার বলবো, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। শুধু চোখের পানিগুলা বৃষ্টির পানির মতো টপ টপ করে পড়ে, শুধু চোখের পানিগুলা টপ টপ করে পড়ে, শুধু চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার নবী বলে, কিরে বেলাল, অনেকক্ষণ তো হয়ে গেল, আযান দিচ্ছ না কেন? হাঁ করে আছো, আল্লাহু আকবার বলো না কেন? হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আযান দেই। আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আযান দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি কাবার উপরে, কাবা তো আমার নিচে, আমি তো কাবার উপরে, কাবা তো আমার নিচে। নবী এখন কাবার উপরে দাঁড়িয়ে কোন দিকে ফিরে আযান দিব? আমি তো কোনো ক্যাবলা খুঁজে পাই না, ক্যাবলা খুঁজে পাই না, ক্যাবলা খুঁজে পাই না। আমার নবী বলে, কিরে বেলাল, রাহমাতুল লিল আলামিন কে এখনো চিনতে পারলি না? কিরে বেলাল, তুই জাহানের বাদশাকে চিনতে পারলি না? এই বেলাল, আমি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আযান দাও। বেলাল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইটার নাম কাবা, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে এই হচ্ছেন কাবার।
মারহাবা, ডান হাত তুলে বলো ঠিক কি না? কোন কিবরিয়া আবার কোথেকে আসছে? যাক, ঠিক খারাপ হয় না মোটামুটি। আমার সম্মানিত একজন বড় ভাই আছে, মাঠে চমৎকার আলোচনা করে। 28 অক্টোবর যখন টানেল উদ্বোধন করার জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী এসেছিল, তখন আমার সম্মানিত বড় ভাই হাফেজ গোলাম কিবরিয়া আল কাদরি তিনি টানেলের সামনে দিনে প্রধানমন্ত্রীর সামনে মোনাজাত দিয়েছিল। প্রধানমন্ত্রী অপলক তীরে তার দিকে তাকিয়েছিল, কারণ সুন্নিদের চেহারা একটু নূরে বেশি ঝলমল করে তো, আর যে স্মার্ট মাশাআল্লাহ ইয়ং, আর তিনার কণ্ঠের কোরআন তেলাওয়াত এটা বাংলাদেশের সবাই জানে। এই জন্য ভুলেও যদি গোলাম কিবরিয়া সাহেব বলেছেন, আপনাকে স্যালুট দিচ্ছি, থ্যাংক ইউ দিচ্ছি, তিনি আমার সম্মানিত বড় ভাই। আল্লাহ তিনার কণ্ঠকে সুন্নিয়তের ময়দানে আরো প্রসারিত করে দিক, সবাই বলি আমিন। কি মধ্যখান দিয়ে আমার ভাইয়ের একটু প্রশংসা করলাম, আর খারাপ লেগেছে আপনাদের? সুন্নিয়তের ময়দানে যুবকরা একসাথে থাকুক, একসাথে হাঁটুক, মুস্কি হাসুক, মাঝে মাঝে সুন্নিয়তের জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ুক, এটাই তো দরকার। আমাদের আকাবের যারা আছে এদেরকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তবে ইয়ং জেনারেশন যারা আছি আমরা একসাথে কাজ করতে পারি, আমাদেরকে কখনো আপনারা বিভিন্ন রকমের ধাক্কা দিবেন না, আবার বলবেন না তোমরা 6 জন 7 জন 8 জন একসাথে কি করো, এগুলা বলিয়েন না। কারণ আমরা চাই মানুষের ভিতরে মহাব্বত সৃষ্টি করো, হিংসা অহংকার কলিজা থেকে বের করে জমিনে দাপন করে দাও, তাহলে সুন্নিয়তের পতাকা পথ পথ করে বাংলা জমিনে উঠতে থাকবে। কথা বলো ঠিক কি না? আমরা একসাথে হই না বিদায় তো। গতকালকে আপনাদের চট্টগ্রামের রাজল করিম আব্দার নামে গাদ্দার এসেছিল ফতেহাবাদ স্কুল মাঠে, গতকালকে না হয় আগের দিন। সে বারবার বলে গিয়েছে রসুল হাজির নাজির নয়, রসুল এলমে গায়েবের খবর জানে না। আমার তার শাহ হুজুর কেবলাকে নিয়ে তারা মন্তব্য করেছিল জুলুসের মধ্যে একজন মানুষকে বসাই দেয়, এরকম কলঙ্কর আওয়াজ করেছিল। না হয় তারা চট্টগ্রামের সুন্নিয়তের ক্যান্টনমেন্টের ভিতরে বসে এমন আওয়াজ করতে পারে না। শুধু সুন্নিয়ত আমরা দ্বন্দ্ব সংঘাতে খন্ড খন্ড হয়ে আছি। আজকে থেকে মনে রেখো, যুবকরা যারা একসাথে হয়েছে এদের এই দুর্গ কেউ ভাঙতে পারবে না, বরং সুন্নিয়তের জন্য একসাথে রাজপথে জিহাদ করব, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতেই হবে। তারা তুলে বলো ঠিক কি না? আজকে আল্লাহ কত বড় গাদ্দার ভাই, ঠেরে যায় ভাইজান, ঠেরে যায়, থামুন একটু। কত বড় গাদ্দার! গতকালকে মাহফিলের লাইভ আমি শুনছিলাম, সে কি বলছে জানেন? সে বলে রসুল যদি হাজির নাজির হয়, রসুল একদিন হযরত আলীর ঘরে ঢুকে বলল, আলী তুমি কোথায়? মা ফাতেমাকে জিজ্ঞেস করে হযরত আলী কোথায় গিয়েছে? রসুল যদি এলমে গায়েব জানেন, হাজির নাজির হয়, তাহলে হযরত আলীকে খুঁজে কেন? রসুল তো দেখার কথা। আবার সে বলে কিছুদিন পরে সরকারে মদিনা একদিন বলে আবু হুরায়রা কোথায়? তো রসুল যদি দেখে, রসুল কেন জিজ্ঞেস করলো? আরে আমার রসুল দুনিয়া সব দেখার পরে যদি বলে দেয়, তাহলে রসুলকে অনেকে খোদা মনে করতে চাইবে। রসুল বলে আমি কেন নিজেকে বললাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কারণ অনেকে আমাকে খোদা মনে করতে চাইবে। আমি আসমানের চাঁদ 2 টুকরা করি, অনেকে বলবে মুহাম্মদ মনে হয় খোদা। আমি 9 কোটি 30 লক্ষ মাস দূরত্বের সূর্যটা মাগরিবের ওয়াক্ত থেকে আসর ওয়াক্ত নিয়ে আসি, যেইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল আমার আল্লাহ তো সব সময় পূর্ব থেকে সূর্য উদিত করে, পশ্চিমে অস্তমিত হয়, তুমি কি পারবা পশ্চিম দিকে সূর্য উদিত করবা? আমার রসুল যখন পশ্চিম দিক থেকে হযরত আলীর জন্য সূর্য উদিত করলো, অনেকে বলবো হযরত ইব্রাহিম রাসূলুল্লাহ মনে খোদা হয়ে গিয়েছে। নবী বলে সাবধান, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। কিন্তু নবী খাকে সারি আজিজি ইনকে সারি, নিজেকে নমনীয় করার জন্য বলেছিল আমি তোমার মতো। আর কি নবী আমার মতো হতে পারে? যেই নবীর 5টা আঙ্গুল দিয়ে 5টা নহর বের হয়, যেই নবী সরকারে মদিনার থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম বলে রাসূলের সামনে গিয়ে আমরা হাত বিছিয়ে থাকি, নবী থুতু পেলেন না, আমরা গায়ের মধ্যে মাখি 40 দিন পর্যন্ত মিশকা আমরা গান বের হয়। আর রাসূল কিভাবে আমার মতো হয়? আমাদের প্রস্রাব পায়খানা না পাক, রাসূলুল্লাহর প্রস্রাব পায়খানা পাক হয়ে যায়। রাসূল কিভাবে আমার মতো হয়? আমার নবী বলেছিল কিয়ামতের আগে দুনিয়াতে দাজ্জাল আসবে, দাজ্জালের একটা চোখ টেরা হবে, দাজ্জালের কপালে একটা চোখ থাকবে, দাজ্জালের কপার উপর 3টা অক্ষর লেখা থাকবে কাফারা। সেই কাফের ওই দাজ্জালের গায়ের রং লাল হবে, মাথার চুল কুকরানো হবে। রাসূল যদি ইলমে গায়েব না জানে, হাজির না হয়, তো
দাজ্জালের এই বর্ণনা আমার রাসূল কোথা থেকে দিল? আমার নবী বলেছিল ইমাম মাহদী আসে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে। আমার নবী বলেছে হযরত ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে দুনিয়াতে এসে হযরত ইমাম মাহদীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নামাজ পড়তে চাইবে। ইমাম মাহদী বলে আপনি তো পয়গম্বর, আপনি সামনে আসুন, ইমামতি করুন, আমি পিছনে যাই। ঈসা রূহুল্লাহ বলে যেই নবীর উম্মত হওয়ার জন্য লক্ষ লক্ষ বছর কেঁদেছিলাম, ওই নবীর উম্মতের পিছনে নামাজ পড়তে পারলে এটা আমার জন্য শান্তি, এটা আমার জন্য ফ্লেসরিয়া, এটা আমার জন্য আনন্দিত। হযরত ঈসা রূহুল্লাহ নামাজ পড়বে। ঈসা রূহুল্লাহ নেতৃত্বে দাজ্জালকে আক্রমণ করে আর কারকা গাছের পিছনে যখন ইহুদিরা ঢুকতে চাইবে, গাছ বলবে তোমরা কোথায় করছো? ইহুদি আমি গাছের আড়ালে আছে, আমি গাছের আড়ালে আছে। রাসূল যদি হাজির নাজরে ইলমে গায়েব না থাকে, আমার রাসূল বলেছে কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, আমি রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগৎকে হাতের তালুর মতো দেখতে পাই। আমরা সোনার মদিনা যেতে হয় না, রাসূল আমাদের ঘরে আসতে হয় না, আর রাসূলের হাতের তালুর মধ্যে আমরাই তো বসা আছি। জোরে বলে সুবহান। সরকার মদিনার হাজির নাজরের ব্যাপারে গাদ্দার যে কথা বলে গিয়েছে আমার কষ্ট লেগেছে। সুন্নিয়তের ক্যাপিটাল রাজধানী হচ্ছে চট্টগ্রাম, এইখান থেকে কথাগুলা বলে চলে গেল, তার টুকলার মধ্যে ধরা তার রগগুলা ছিঁড়ে দেওয়া দরকার ছিল। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে পরোয়া করি না, তবে মাঝে মাঝে মনে করি আমি ভাগ্যবান, কারণ আমরা রাসূলের শান বলার কারণে আমরা গালি খাই, আর এরা রাসূলের শান কমানোর কারণে এরা গালি খায়। রাসূলকে আমার মতো বলে, মাটির মতো বলে, রাসূলকে শান বাড়াতে গিয়ে আমরা কিতাব খুলি, আর এরা কিতাব খুলে দলিল দেয় রাসূল এটা পারে না, রাসূল এটা করে না, রাসূল এটা দেখে না। আমরা ভাগ্যবান যে আমরা সুন্নি। তো এই জন্য মাঝে মাঝে আমরা বলি সুন্নি এটা কোথায় আছে? সুন্নি শব্দটা সুন্নিদের তাকদীরে আছে, এটা আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় আমরা খুশি নাকি বেজার? না তুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আপনার কি ভয় পাচ্ছে? কি আক্রমণ করার সম্ভাবনা আছে? আমার গাড়িটা একটু দেখে রাখিও, নাকি হামলা টামলা হবে এখানে। সাবধান। আমরা একবারে বলেছি, আমাদের তাহিরি সাহেব বলেছিল আমি তো বালানা বালা লইয়া থাইকো, তো আমরা বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না আমরা জবান করলে খুশি না বেজার? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে, জান্নাতের চাবি নামাজ। খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না, কিছু কিছু নামাজি জাহান্নামে যাবে, আবার কিছু কিছু জান্নাতে যাবে। জান্নাতের নামাজ কিভাবে পড়তে হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। সুন্নি পড়েছে যারা খুশি শুধু তারা বলবেন ও হাবিব সুন্নি হইয়া কো, ও হাবিব নবীকে মাটি বলে, ও হাবি যারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীর নূরে সবই পয়দা, ওরে নবীর নূরে সবই পয়দা, হাদিস কইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা সুন্নি হইয়া। সকালবেলা চার দোকানে টং দোকানে অনেক মুরব্বী এরকম 4 কাপ হাতের মধ্যে নিয়ে বলবে গোলাম রাব্বানী কাশেমের ছেলেটা 40-50 মিনিট তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি এটা বলার কি দরকার ছিল? মনে রাখবেন, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আল্লাহর কসম করে বলে এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কিনা? আমি তো এইখানে 3 বার বসে আমি বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ
করে গোপনে গোপনে বলেছি, মনিটর আছে, সাউন্ড বক্স আছে, মাইক আছে, হাটহাজারের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার চিৎকার করে গলা ফাটিয়ে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু হাটহাজারের জমিনে একজন বাপের বেটা পাওয়া যাবে আমার মতো চিৎকার করে একবার বলবে লাব্বাইক আমি ওহাবি, তার উপর জুতার বৃষ্টি শুরু হয়ে যাবে। থুথু নিক্ষেপ করতে করতে হালদা কর্ণফুলী নদীর মধ্যে মানুষ ভাসিয়ে দিবে। কারণ ওহাবি পরিচয় দিলে মানুষ পিটাবে এদেরকে। ওহাবি মানে হচ্ছে গাদ্দার, দুশমনের রাসূল। ওহাবি মানে হচ্ছে রাসূলকে যারা অ্যাঙ্কার করে, রাসূলকে খাটো করতে চায়। কিন্তু আমরা সুন্নি পরিচয় দেওয়ার সময় আমরা চিৎকার করি কেন? আমাদের ভয় কেন লাগে না জানেন? আমরা তো জানি 73 দলের একটা দল হবে জান্নাতি। আমার আগে আমার বন্ধুবর হাসান আজারি বলেছে সেই দলটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী। এটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হচ্ছে সুন্নি। তো আমরা যদি জান্নাতে যাব, জান্নাতে পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। জান্নাতে পরিচয় দিতে আমাদের বুক কখনো কাঁপতে পারে না। মৃত্যু আগ পর্যন্ত পরিচয় দিবেই দিব। আমরা সুন্নি জনতা, ডান হাত তুলে বলি কিনা? আমাকে গালি দিবা দাও, সমস্ত কলঙ্ক আমার মাথার উপরে দাও, কিন্তু মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে কথা বলো না। তাহলে সব সহ্য করা যায়। নবীর সাথে গাদ্দারে বেঈমানি করলে আমরা সুন্নিরা নিজেকে আর দূরে রাখতে পারে না। জ্যান্ত কই মাছের মতন আমরা লাপালাপি করি, কারণ নবী হচ্ছে আমার জান, আমার প্রাণ। আমাদের জানে কেউ হাত দিলে ওই হাত মুসরে ভেঙ্গে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? সে সরকার মদিনার সাথেই যারা গোলামি করেছে, ওই রাসূলুল্লাহর প্রেমে যারা মরে গিয়েছে, আজকে থেকে মরবেন, এরা মরে না। আমার আল্লাহ বলে আমার বন্ধুর প্রেমে যারা মরে যায় এরা কখনো মরে না, কিয়ামত পর্যন্ত এরা জিন্দা থাকে। তবে সশরীরে জিন্দা না থাকলেও আলোচনার মাধ্যমে এদেরকে আমি জিন্দা রেখে দেই। আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে বলতে চাই, আপনি তো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, বাদশা ছিলেন না, কোটিপতিও ছিলেন না, তাহলে আপনাকে নিয়ে আমরা কেন আজকে বাংলাদেশে ফাতিহ উদ্যাম করছি? গাউসুল আজম বলে আমার ক্ষমতা পাওয়ার সম্রাট ছিল না, তবে আমার একটা পাওয়ারের কারণে আমার গোটা জিন্দেগিতে তোমরা আলোচনা করছো। কারণ আমার গোটা জিন্দেগিটা রাসূলুল্লাহর কদমে আমি কুরবান করেছি। রাসূলের জন্য যারা কুরবান করতে করতে মরে যায়, এরা দুনিয়ার জমিন থেকে গেলেও এদের চর্চা কিয়ামত পর্যন্ত রাখে। সিদ্দিক আকবর মরে গিয়েছে, দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে। সিদ্দিক আকবরের ফাতিহা আমরা করে, খাজা গরিব নওয়াজ চলে গিয়েছে, তার ফাতিহা আমরা করে। হযরত খাজা গরিব নওয়াজ, হযরত আব্দুল কাদের জিলানী কেন করে? কারণ রাসূলের প্রেমে যারা মরে যায় এদেরকে মাটিও খায় না, এদেরকে জমেও ছোঁয় না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর গাউসুল আজম বললে এখন আমাদেরকে বলে তোমরা বেদাতি। গাউসুল আজম হচ্ছে আল্লাহর নাম। আর গাদ্দার, গাউসুল আজম আল্লাহর নাম। পবিত্র কোরআনের আগে 99টা নাম আছে। কোরআন শরীফ তো আমাদের সামনে আছে, আমরা 99 নাম পড়ে দেখাতে পারবো, একটা শব্দ গাউসুল আজম তুমি পাবে না। ওয়ার রহমান, ওয়ার রহিম, ওয়াল মালিক, ওয়াল কুদ্দুস, ওয়াস সালাম, ওয়াল মুমিন, ওয়াল মুহাইমিন, ওয়াল আজিজ, ওয়াল জব্বার, ওয়াল মুতাকাব্বির, ওয়াল খালিক, ওয়াল বারি, ওয়াল মুসাব্বির, ওয়াল গাফফার, ওয়াল কাহ্হার, ওয়াল ওয়াহ্হাব, ওয়াল রাজ্জাক, ওয়াল ফাত্তাহ, ওয়াল আলিম, ওয়াল কাবিদ, ওয়াল খাফিদ, ওয়াল রাফি, ওয়াল মুইজ, ওয়াল মুজিল, ওয়াস সামি, ওয়াল বাসির, ওয়াল হাকাম, ওয়াল ওয়াজিদ, ওয়াল মাজিদ, ওয়াল ওয়াহিদ, ওয়াল আহাদ, ওয়াস সামাদ, ওয়াল কাদির, ওয়াল মুক্তাদির, ওয়াল মুকদ্দিম, ওয়াল মুআখির, ওয়াল আউয়াল, ওয়াল আখির, ওয়াল যাহির, ওয়াল বাতিন, ওয়াল ওয়ালি, ওয়াল মুতআলি, ওয়াত তাওয়াব, ওয়াত দার, ওয়াল মুনতাকিম, ওয়াল আফওয়ান, ওয়া হুয়া মালিকুল মুলক, ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম, ওয়াল মুহসিন, ওয়াল বাসিত, ওয়াল গনি, ওয়াল মুগনি, ওয়াল নাফি, ওয়াল নূর, ওয়াল হাদি, ওয়াল বাদি, ওয়াল রাশিদ, ওয়াস সাবুর, ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই 99টা নামের ভিতরে একটা গাউসুল আজম নাম নাই। গাউসুল আজম নাম নাই, মানুষকে ধোঁকা দাও। গাউসুল আজম এটা নাম নয়, এটা হচ্ছে লকব, এটা হচ্ছে পদবি, এটা হচ্ছে টাইটেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন নাম নয়, এটা হচ্ছে একটা লকব, ওনার আলাদা নাম আছে। প্রেসিডেন্ট যেমন কোনো নাম নয়, এটা লকব। বাংলাদেশের শিক্ষামন্ত্রী যেমন কোনো নাম নয়, এটা লকব। গাউসুল আজম এটা নাম নয়। একজন সাধারণ মানুষ থেকে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে 14টা, হযরত একজন মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে 14টা স্তর অতিক্রম করতে হবে। প্রথমে মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর আউলিয়া হতে হবে, তারপর শহীদ হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর মুস্তাহিদ হতে হবে, তারপর আওতাদ হতে হবে, তারপর আবরার হতে হবে, তারপর আবদাল হতে হবে, তারপর কুতুব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর গাউস, তারপর গাউসুল আজম হতে হবে। জোরে বলে সুবহান। এরপরে আরো 13টা স্তর অতিক্রম করার পরে সরকার মদিনা পর্যন্ত যেতে হবে। তারপর তাবে তাবি হতে হবে, তারপর তাবি হতে হবে, তারপর সাহাবী হতে হবে, তারপর আনসার হতে হবে,
হবে, তারপর মুহাজির হতে হবে, তারপর সিদ্দিক হতে হবে, তারপর নবী হতে হবে, তারপর রাসূল হতে হবে, তারপর উলুমে আযম হতে হবে, তারপর খলিলুল্লাহ, তারপর খাতামুন নবীন, তারপর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তারপর হাবিবুল্লাহ, তারপর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর হচ্ছে লা শারীকা লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কি না? গাউস আমার আল্লাহ বলে আমি আল্লাহর এক নাম হচ্ছে কুদ্দুস, এক নাম জব্বার, এক নাম সালাম, এক নাম মুমিন। তো আমাদের এলাকায় তো কত কুদ্দুস আছে, কত সালাম আছে, কত মুমিন আছে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। আমার সামনে কত রহমান রহিম বসা আছে। আল্লাহর সিফাতে যে কোনো নাম রাখা যাবে, শিরিক হবে না। একটা মাত্র নাম রাখলে শিরিক হবে, এটা জাতি নাম আল্লাহ, জাতি নাম আল্লাহ, জাতি নাম আল্লাহ। গাউসুল আজম এইটা কখনো আল্লাহর নাম নয়। গাউস অর্থ সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী একমাত্র পাওয়ার হচ্ছে আল্লাহর হাতে। আমি টিস্যুটা কিনার পরে আমি টিস্যুর মালিক হলাম, কিন্তু এই টিস্যুর মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার এই পাগড়ির মূল মালিক হচ্ছে আল্লাহ। আমি কিনার পরে ক্ষণস্থায়ী সময়ের জন্য আমি মালিক হলাম। আমার গাউসুল আজম বলে তামাম দুনিয়ার সমস্ত সাহায্যকারীর পাওয়ার হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ যখন বন্ধুকে পাওয়ার দেয় তখন তিনি গাউসুল আজম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সাবধান, যারা মাজার পূজারি বলে এর একটা স্ক্রিপ্ট তৈরি করে, একটা কন্টেন্ট তৈরি করে, এরা বলে তোমরা গাউসুল আজমের কাছে সন্তান চাও, গাদ্দার বেয়াদব। না, নাউজুবিল্লাহ। আমরা জানি গাউসুল আজম নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাদেরকে এনে দেয়। বলে কেমন ভাবে? চট্টগ্রাম আদালতে আপনি চলেন, আপনি গেলে তিনটা অপশন দেখবেন। একটা হচ্ছে কাঠ গড়া, একটা হচ্ছে জজ সাহেবের চেয়ার, আবার আপনি যদি একজন অপরাধী জজ সাহেবের সাথে এক কোটিবার চেষ্টা করেন, ডাইরেক্ট কথা বলার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। মধ্যখান দিয়ে অ্যাডভোকেট, একজন উকিল নিযুক্ত করতে হবে। আর দুনিয়ার আদালতে একজন অপরাধী যদি ডাইরেক্ট জজ সাহেবের সাথে কথা বলতে পারে না, উকিল লাগে। তো আমি গোলাম রব্বানী কাসিম, আমি তো মুজরিম, আমি তো অপরাধী, আমি তো জুলুমকারী, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি ওই যে সর্বোচ্চ বিচারক আল্লাহর কাছে আমার চাইতে লজ্জা লাগে। এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, আল্লাহর কাছে জবান দিয়ে কি চাইবো? তখন আমি একজন উকিল নিযুক্ত করে, আমার উকিলের নাম হচ্ছে আমানত শাহ, আমার উকিলের নাম হচ্ছে হযরত শাহজালাল, আমার উকিলের নাম হচ্ছে হযরত শাহ মাখদুম রূপসী বাংলা। আমার আল্লাহ বলে কাসিমি তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করতাম, তবে একটু লেট হতো, একটু সময় নিতাম, আমি আল্লাহ একটু লেট করতাম, কিন্তু যার মাধ্যমে তুমি দরখাস্ত পাঠিয়েছো সে তো আমার ওলি আল্লাহ, সে তো আমার বন্ধু। তো আমার বন্ধুর কাছে দিয়েছো। আমার বন্ধু কেমন জানো? লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি। আমার আল্লাহ বলে তার হাত আমার হাত, তার পা আমার পা। সে যখন তোমার জন্য দরখাস্ত দেয়, এটা তার হাত নয়, এটা আমার হাত। আমি আল্লাহ সেকেন্ড পরিমাণ দেরি না করে আমার উকিলের মাধ্যমে তোমার সমস্ত কিছু এক সেকেন্ডের ভিতরে অ্যাকসেপ্ট করে ফেলে। জোরে বলে সুবহান। আমরা আল্লাহর ওলির কাছে এটা বলি না যে আল্লাহ ছাড়াই আল্লাহর ওলি সন্তান দিবে। আমরা জানি আল্লাহর ওলির নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গরিবকে কোটিপতিও বানাতে পারে। কোনো সন্দেহ আছে? জবান করে সন্দেহ আছে? আর সে ওলিকুলের সম্রাটের নাম হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলে কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরুল কামালি। সমস্ত ওলি আল্লাহর কাঁধের উপর হচ্ছে আমার কদম, আর আমার কাঁধে হচ্ছে রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দা নিশিন মা বোনেরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে আমার কাঁধের উপর রাসূলুল্লাহর কদম মোবারক। দুনিয়ার কোনো বানাওয়াট বই থেকে আমি বলছি না, আমি একখানা কিতাব পড়েছি, নুজহাতুল খাতির ওয়াল ফাতির, লিখেছেন মোল্লা আলীকর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন আল্লাহর হাবিব যখন মেরাজে যাবে, আমার আল্লাহ বলে জিবরাইল দুনিয়ার কোন বাহন দ্বারা আমার বন্ধুকে মেরাজে নিবা না, জান্নাতে চলে যাও, ওইখানে একটা ঘর দেখবা, এটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের সামনে তুমি যাওয়ার পরে দেখবা ওইখান থেকে একটা বোরাক নিয়ে আসবা। জিবরাইল বলে আমি বাইতুল মামুরের সামনে গিয়ে আমি দেখলাম তালা মারা। আল্লাহ তালা কিভাবে খুলবো? আমার আল্লাহ শিখিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इसी शीरी निस्तु नाम शीरी शकर में कुनद तामम जहान। अल्लाह अल्लाह तो मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। এবার জিবরাইল বলে আমি সেই বোরাকের ঘরের ভিতরে ঢুকারে পরে আল্লাহ বলেছে একটা বোরাক নেওয়ার জন্য, কিন্তু সেকেন্ডের ভিতরে গুনে দেখি আমার সামনে ৮০,০০০ বোরাক দাঁড়িয়ে আছে, একটা থেকে একটা বিউটিফুল, একটা থেকে একটা কিউট, একটা থেকে একটা স্মার্ট। আমি কোনটাকে নেব? আমি হঠাৎ করে একজন বোরাকটা ধরে আমি যখন টান মারলাম, পিছন দিক থেকে আরেকটা বোরাক বলে জিবরাইল নবীকে তো আমিও ভালোবাসি, মেরাজে নেওয়ার জন্য ১৪,০০০ বছর পর্যন্ত আমিও তো অপেক্ষা করে, আমাকে কেন নিচ্ছে না? জিবরাইল বলে আমি বুঝলাম এই বোরাক থেকে পিছনের বোরাকের নবী প্রেম মনে হয় যেন বেশি। আমি খপ করে ধরলাম, পিছন দিক থেকে আরেকটা বোরাক বলে আমাকে নিবে না কেন? আমিও তো রাসূলের জন্য অপেক্ষা করছি। এইভাবে ৭০,৯৯৯ ৭৯,৯৯৯ বোরাক ধরে যখন শেষবার টান দিতে লাগলো, জিবরাইল বলে এবারে চিন্তা করলাম আরেকটা বোরাক পিছনে আছে, সর্বশেষ বোরাক। এই বোরাকটা এখন আমাকে খামচি দিয়ে ধরে বলবে আমাকে নাও না কেন? জিবরাইল বলে অবাক হয়ে গেলাম। ১০ কদম যায়, ৫০ গেলাম, ৬০ গেলাম, ৭০ গেলাম, ১০০ কদম হাঁটার পরে কোনো বোরাক আমাকে পিছন দিক থেকে ধরো না কেন, ফরিয়াদ করে না কেন? আমি তো চিন্তায় ভেঙে পড়ে গেলাম, সর্বশেষ বোরাকটা কোথায়? আমি তন্ন তন্ন করে খুঁজলাম, বাইতুল বোরাকের কোণার মধ্যে একটা বোরাক পড়ে আছে, তার চোখের নিচে ড্রেনের মতো ২টা দাগ আছে, আর শুধু চোখের পানিগুলো টপ টপ করে পড়ে, চোখের পানিগুলা পড়ে, হাত পাগুলো প্যারালাইজড মতো হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম কি রে বোরাক, নবীকে মেরাজে নেওয়ার জন্য তুমি কি আকাঙ্ক্ষা নাই? ওই বোরাক কেঁদে কেঁদে বলে ১৪,০০০ বছর পর্যন্ত আমার আল্লাহ ডিক্লার করেছিল ৮০,০০০ বোরাক থেকে একটা বোরাককে চয়েস করা হবে, যার ভিতরে নবীর প্রেম বেশি থাকবে, একে মেরাজে নেওয়া হবে। ওই দিন থেকে নবীকে আমার কাঁধে নিতে পারবো কিনা এই চিন্তা করে ১৪,০০০ বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ করে ফেললাম। আমার চোখের পানি পড়তে পড়তে আমার চোখের নিচে ড্রেনের মতো ২টা দাগ হয়ে গেল, আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলে জিবরাইল যা যা, আমার ওই বোরাকের যেই নবী প্রেমের জন্য কান্না করতে করতে চোখের পানি পর্যন্ত ফেলে অন্ধ করে ফেলেছে, তার চোখের পাওয়ার ভিতর আমি আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দিলাম, সে একটা নজর করলে তার একটা কদম আসমানের গায়ে গিয়ে টাস হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে সেইখান থেকে একটা বোরাক নিয়ে এবার রাসূলুল্লাহর সামনে গেলাম। আমি রাসূলকে ঘুম থেকে উঠাবো, আমার আল্লাহ বলে খবরদার আমার বন্ধুর ঘুমে যদি বিন্দু মাত্র ডিস্টার্ব হয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো তোমাকে ধ্বংস করে দেব। আল্লাহ কি করে? আমার আল্লাহ বলে জিবরাইল মনে পড়ে তোমার সমস্ত বডিটা আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছিলাম, আর শুধু জিহ্বাটা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি বলেছো আল্লাহ জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছো? আমার আল্লাহ বলেছিল জিবরাইল এখন বলা হবে না, যখন প্রয়োজন হবে তখন ব্যাখ্যা করা হবে। এ জিবরাইল তোমার জিহ্বা কেন কাপড় দ্বারা বানিয়েছি, আজকে এটার ফলন হয়ে যাবে, আজকে এটাকে ব্যবহার করবা। আল্লাহ কেমন? আমার আল্লাহ বলে আমার বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করার জন্য টাচ করলে, ধাক্কা দিলে, ডাক দিলে আমার বন্ধু কষ্ট পাবে। জিবরাইল তোমার ঠান্ডা কাপড় জিহ্বাটা আমার রাসূলুল্লাহর কদমের নিচে একটু লাগাই চুমাতে শুরু করো, কাব্বিল কাদামাইহি কাব্বিল কাদামাইহি। জিবরাইল বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলে আমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে যখন চুমা দিলাম, আমি যখন একটা লেহন দিলাম, খোদার কসম রাসূলুল্লাহর কদমের নিচে আমি গোটা সৃষ্টি জগৎটাকে আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে আমি পাগল পারা হয়ে গেলাম। নবী ঘুম থেকে উঠলো, জান্নাতের পোশাক পরানো হলো, এবার বোরাকের সামনে আনলো। জিবরাইল বলে আমার সরকারে মদিনা যখন বোরাকের মধ্যে উঠবে, ৮০,০০০ বোরাক থেকে একটা বোরাককে চয়েস করা হয়েছে। কি পরিমাণ আনন্দ, আর কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ উৎসাহ। ওই বোরাক এখন খেলাধুলা করছিল, আনন্দে আত্মহারা হয়ে আমার নবী ওই বোরাকের উপর উঠতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। আলমে আরোহা রূহের জগৎ থেকে আমার আল্লাহ বলে আব্দুল কাদের যা যা, তোকে একটা
আকৃতি দিয়ে দিলাম। আমার বন্ধু বোরাকে উঠতে কষ্ট হচ্ছে, তুই যা, তোর কাঁধটা তাড়াতাড়ি রাসূলুল্লাহর কদমের সামনে ঝুঁকিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী বলে, ইজ্জত খোদার ইজ্জতের কসম করে বলি, আমি দেরি না করে রাসূলুল্লাহর সামনে গিয়ে আমার ডান কাঁধটা যখন রাসূলুল্লাহর সামনে আমি ঝুঁকাই দিলাম, রাসূলুল্লাহ আমার ডান কাঁধের মধ্যে কদম মোবারকটা রেখে তারপর বোরাকার উপর উঠলো আর মুস্কি হেসে বলল, হে আব্দুল কাদের, তুমি যেহেতু আমার কদম তোমার কাঁধের মধ্যে নিয়েছ, এই কদমের স্পর্শের কারণে ডিক্লেয়ার করে দিলাম, তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাঁধের উপরে তোমার কদম আমি রাসূল এই মুহূর্তে সেট করে দিলাম। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ, চিৎকার করে বলো সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কষ্ট হচ্ছে আপনাদের? বলো না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায় রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে মালিক নয়। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। বলো পরের জায়গা জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নয়। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আমার রাসূল যখন বুরাকে ওঠার পরে ডিক্লেয়ার করে দিল, আব্দুল কাদের তোমার কদম ওলি আল্লাহর কাঁধের উপরে। আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পরে নিজের জবানে ডিক্লেয়ার করলো, কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামি নবী বদরুল কামালে। এত পাওয়ারফুল তিনি আব্দুল কাদের জিলানী। তিনার দরবারের মধ্যে এসে একজন মুরিদ আসলো, বাহাজাতুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে একজন মুরিদ এসে বলে, গাউসুল আজম নামাজ রোজা নিয়ে অনেক নসিহত করেছেন, একটু মার হকটা কি জিনিস একটু বুঝিয়ে দেন না। গাউসুল আজম মার কথা বলার সাথে সাথে গলা কাটা মুরগির মতো তরপ তরপ শুরু করলো, চোখের পানি গোলা পড়ে। আমার গাউসুল আজম বলে, মার হক কেমন? তাহলে আমার সাথে চোখটা বন্ধ করো, আপনারা আমার সাথে কল্পনা করবেন। আমার গাউসুল আজম বলে, মনে করো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি মৃত্যুবরণ করার পরে বড়ই পাতার গরম জল দিয়ে যখন আমাদেরকে গোসল দেওয়ানো হবে, এরপর দুনিয়ার সবচেয়ে সস্তা কম দামের সাদা মার্কিন কাপড় লাগিয়ে যখন আমাকে মোড়াই ফেলবে, এবারে জানাজার মাঠে নেওয়া হবে, ওইখান থেকে জানাজা কমপ্লিট করে কবর রাখা হবে। কবরের দুইটা স্টেশন হবে, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক হয়ে হবে জান্নাত আর নয় জাহান্নাম। ওই জাহান্নাম ওভারটেক করে এরপর আরেকটা জগৎ হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ওটা হচ্ছে কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ মাথার উপর যখন পড়বে, মাথার মগজগুলা বাতের মাড়ের মতো টকবক করে উতরাতে শুরু করবে, আর জমিনের মধ্যে পা বেলার সাথে সাথে পায়ের নিচে গোশতগুলা হাড্ডিগুলা মোমের মতো গলতে শুরু করবে। আপনি বলবেন, হুজুর ওই কিয়ামতের ময়দানে আমার মা তো আমাকে বলবে না? আরে ভুল করেছেন, ভুল চিন্তা করেছেন। কেন? বলো হুজুর, একদিন রাত 2টা বাজে আমি যখন ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম, আমার মা ঘুমাচ্ছে, আমি দুবাই চাকরি করতে গিয়ে, আমি লেবু কাটতে গিয়ে আমার হাতের আঙ্গুল কেটে গিয়েছিল। ওই দিন নাকি নন্দীর হাটের আশেপাশে আমার মা রাত 2টা বাজে ঘুমের মধ্যে হাউমা করে কান্না করেছে, আমি দুবে হাত আঙ্গুল কেটেছে। আমার মা আমাকে বলে না, হুজুর কিয়ামতের ময়দানে আমার মা আমাকে বলবে না? আমার আল্লাহ বলেন না, কোরআন বলে ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি। কিয়ামতের ময়দানে তোমার মা যখন তোমাকে দেখবে, আল্লাহর কসম তোমাকে দেখে পালিয়ে তোমার মা চলে যাবে। তোমাকে তোমার বাবা দেখবে, তোমার বাবা দেখে তোমাকে দেখে পালিয়ে চলে যাবে। তোমার সন্তান দেখবে, তোমাকে দেখে পালিয়ে যাবে। একটা নেক আবার খুঁজে চাও কিনা? একটা নেক আবার তার কাছে ফরিয়াদ করো কিনা? একটা নেকের জন্য সবাই দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, সবাই উলঙ্গ থাকবে, প্রত্যেকের পরনে কাপড় থাকবে না। একজন লজ্জাস্থানের দিকে অন্যজনের লজ্জাস্থান তাকানো শ্বাস পর্যন্ত পারে না। আমার গাউসুল
আযম বলে মুরিদ আমার শুনে নাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে মার হক কি জিনিস। আরে যুবক বারা যারা আজকে মায়ের দিকে চোখ লাল করে কথা বলো, আব্বা আম্মাকে বলো উপদেশ জ্ঞান আমাকে দিও না। তোমরা 40 বছর আগের মুরব্বী, আমি স্মার্ট বাংলাদেশের ছেলে। যুগ পরিবর্তন হয়েছে, এখন আমরা ফেসবুক ব্যবহার করে, এখন গুগল ব্যবহার করে। আরে আব্বা আম্মার সাথে এইসব গাদ্দারি তুমি করতে পারবে না, কারণ কি গাউসুল আজম বলে মার হক কেমন জিনিস শোনো। আমি যখন গাউসুল আজমকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে, মিজানের পাল্লা নির্ণয় হবে, আমার আল্লাহ বলে আব্দুল কাদের তোমার স্থান হচ্ছে জান্নাতুল ফেরদাউসে। আমি আনন্দিত হয়ে আমি ফেরদাউসের দিকে হাঁটতে শুরু করব। আব্দুল কাদের জিলানী বলে আমি জান্নাতুল ফেরদাউসের সামনে গিয়ে আমার ডান কদমটা যখন জান্নাতের ভিতরে ঢুকাবো, হঠাৎ করে পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবাদাল কাদের। আমি তো অবাক হয়ে যাই, আমাকে আবার কে ডাকলো? আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি দৌড় দিয়ে যাব, মা কেন ডাকলা? মা বলে আব্দুল কাদের তোমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, এমন কোনো গাদ্দারে বেয়াদবি কোনোদিন করে নাই, তোমার বিরুদ্ধে আমি মামলা করব। তবে আব্দুল কাদের একটা কথা তোমাকে শোনাতে চাই, শুনবে কিনা? বলে মা এটা আবার কেমন? আব্দুল কাদের জিলানী আম্মা জান বলে আব্দুল কাদের মনে পড়ে দুনিয়ার জমিনে তোমার বয়স যখন 10 বছর ছিল, আমি মা উঠানের মধ্যে একদিন হাতের মধ্যে ঝাড়ু নিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। ঝাড়ু দেওয়ার কারণে আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে দৌড় দিয়ে এসে আমি মার একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকে দুধ পান করতে যখন চেয়েছিলাম, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই, তবে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ কোনো মতে আটকে ছিল। কিছুক্ষণ পর জিহ্বাটা বের করে ওই ঠোঁট থেকে 1 ফোঁটা দুধ লেহন করে চোষণ করে তুমি পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? আব্দুল কাদের জিলানী বলে মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের যা যা আল্লাহর জান্নাতে কোনো কমপ্লেইন নাই, তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বাদের লেহন করে চোষণ করে খেয়েছিল, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। আব্দুল কাদের জিলানী বলে পৃথিবীর মানুষ আমার আল্লাহর কসম করে বলি, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য আমাকে আটকাই ধরে, আমি আব্দুল কাদের হতে পারে, গাউসুল আজম হতে পারে, অলিকুলের সম্রাট হতে পারে, মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় করা আমার পক্ষে সম্ভব হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরে হচ্ছে নবী, আল্লাহর পরে হচ্ছে নবী, আল্লাহর পরে হচ্ছে নবী, নবীর পরে হচ্ছে আব্বা আম্মা। এই কথার মধ্যে কোনো সন্দেহ? আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি, মাঝে আমার নয়নের মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, আমি তোমাদেরকে মায়ের হক সম্পর্কে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি 1 সপ্তাহ পূর্বে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে গিয়েছিলাম। একজন যুবক খাওয়া দাওয়ার পরে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে বলল, হুজুর কষ্ট নেবেন না, একটু মাথার মধ্যে হাত তুলে দোয়া করে দিন না। আমি বললাম, আব্বা আম্মার খেদমত করো, দুনিয়াতে টাকা পয়সার কোনো কমতি হবে না, সম্মান দিবে আল্লাহ, ইজ্জত দিবে আল্লাহ। ওই যুবক বলে, হুজুর আমি তো মনে হয় আব্বা আম্মার হক কিছুটা আদায় করে ফেলেছি। আমি
বললাম কিভাবে? বলে 5 লাখ 5 লাখ করে 2টা ডিপিএস আব্বা আম্মার নামে করে দিয়েছি, 5 তলা করে 2টা বিল্ডিং করে দিয়েছি। আমার আব্বা আম্মা যখন যা চাই, একবার মার বুকটা টন টন করে ব্যথা করে আমি ঢাকা স্কয়ার হসপিটালের মধ্যে নিয়ে ওপেন সার্জারি করে 3 লক্ষ টাকা খরচ করেছি। বিশ্বাস করেন হুজুর, সেকেন্ডে যা লাগে আমি সব কিছু হাজিরি করে পেলে আমি বললাম এই না তোমার মায়ের হক? আরে মায়ের হক বুঝতে পারো নাই? বলে এটা আবার কেমন? আমি বললাম জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি একদিন কাবার চারপাশে তাওয়াফ করছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবার চারপাশে চক্কর দিচ্ছে। তার মা কাঁধের মধ্যে, কদমটা কোনো মতে মাটিতে লাগতে দেয় না, তার ঘাম জর্জর করে পড়ছে, রগগুলা টান টান হয়ে আছে, চোখ দুটা লাল হয়ে আছে, প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, কিন্তু কোনো মতেই তার মাকে কাঁধ থেকে নামায় না। ওই যুবকটা 7টা চক্কর দিয়ে তার মাকে ঘরের মধ্যে রেখে এবার সাহাবীর সামনে এসে মুস্কি মুস্কি হেসে বলে, সাহাবী এতক্ষণ পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিলাম, কেমন লাগলো? সাহাবী বলে এত সুন্দর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে তাওয়াফ আমি আমার চোখে জিন্দেগি তার কোনোদিন দেখেই নাই। ওই সাহাবী যখন মুস্কি মুস্কি হাসে, যুবক বলে, সাহাবী আমার, আপনি কি মনে করেছেন আমি আমার মাকে নিয়ে শুধু 7বার চক্কর দিয়েছি? খোদার কসম না, গতকালকে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা আরাফার ময়দানটা তন্ন তন্ন করে আমি দৌড়িয়েছি, মিনায় মুজদালিফায় দৌড়িয়েছি, সাফা মারওয়ার মধ্যে 7বার দৌড়াদৌড়ি করেছি, একটা বারের জন্য আমার মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী বলে মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? সাহাবী বলে সত্যিই বলেছেন। যুবক বলে সত্যিই বলেছেন, আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ আমি কমপ্লিট করেছি। এই কথা বলার সাথে সাথে সাহাবী মাটির মধ্যে হাওমাও করে যখন কাঁদতে শুরু করলো, ওই সাহাবী বলে, সাহাবী আর যুবক বলে, সাহাবী আমার, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি একবার হজ করেছি? না না না, আল্লাহর কসম করে বলি আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে আমি 40টা হজ করেছি, একটা বার জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী এবার মাটির মধ্যে আরো গড়াগড়ি দিয়ে কান্না করে। যুবক বলে, সাহাবী এবার ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বলে কিসের প্রশ্ন? বলে একটু বলুন না, এই যে 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40টা হজ করেছি, এখন কি আমার মার হক আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবীর চোখগুলা লাল করে ফেললো, চোখের পানি মুছে ফেললো, মুখটা ফিরাই ফেলে বলে, যুবক মার হকের ব্যাপারে আরেকবার প্রশ্ন করলে আমি কিন্তু তোমার থেকে মুখটা ফিরিয়ে নিব। কেন? ওই সাহাবী বলে, আল্লাহর কসম, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বার হজ করেছ, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে দুনিয়ার জমিনে তোমার মা যে তোমাকে মাঝে মাঝে তাকিয়ে মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম ওই মুস্কি হাসির হক তো তুমি এখনো আদায় করতে পারো না। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের বিরুদ্ধে আজকে চোখ লাল করে কথা বলছেন? না, দুনিয়ার জমিনে আমার আল্লাহ সব সহ্য করতে পারে। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, থাকবা কতদিন? বলুন না, এই মিছে তুমি থাকবা কতদিন, এই মিছে থাকবা কো, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা
শেষবারের মতন এই মিছি দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আব্বা আম্মার সাথে গাদ্দারি করা যাবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? আব্বা আম্মাদেরকে চোখ লাল করে কথা বলা যাবে? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। আরে আল্লাহর হাবিব বলে, আমার সামনে এসে একজন সাহাবী কান্না করে, নবী একটু ফরিয়াদ করুন না, আমি ওয়াদা করেছিলাম মক্কা বিজয় হলে আমি কাবার চৌকাটা চুমা খাবো, কিন্তু নবী টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই, অলংকার নাই, আমি মক্কা থেকে মদিনায় যেতে পারি না, তো আমি কি কাবার চৌকাটা চুমু খেতে পারবো না? আমার নিয়ত কি ভঙ্গ হয়ে যাবে? আমার মান্যত কি বন্ধ হয়ে যাবে? আমার নবী মুস্কি হেসে বলে, সত্যিকার বলো তো, তোমার ঘরে কি তোমার মা আছে, তোমার বাবা আছে? নবী আছে তো। আমার নবী বলে, চোখটা বন্ধ করে আমি রাসূল বললাম, যা এই মুহূর্তে আব্বা আম্মার কদমের মধ্যে দৌড়িয়ে পড়বি, আব্বা আম্মার কদমে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দিবি। আব্বা আম্মার কদমে চুমা দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাটে চুমু খাওয়া। চলে পড়ে সুবহানাল্লাহ। সে আব্বা আম্মার সাথে গাদ্দারি। বাবাকে তোমরা কাবার মতো সম্মান করো আর মাকে মদিনার মতো সম্মান করো, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে খুঁজতে হবে না। রাসূল বলে, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর লোক আছে যারা জান্নাত খুঁজবে না, জান্নাত তাদেরকে খুঁজবে, জান্নাত তাদেরকে খুঁজবে, জান্নাত তাদেরকে খুঁজবে। নবী এরা কারা? আমার নবী বলে, 1 নম্বরে যেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে, হুকুকুল ওয়ালিদান, যে সন্তান আব্বা মার হক আদায় করেছে, সে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত আমাদেরকে খুঁজুক, আমরা সকলে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? আর সেই আব্বা আম্মার সর্বোচ্চ শ্রদ্ধা যখন হয়ে যাবে, এরপর আমাদের একটা জায়গায় একত্রিত হবে। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই। এই কথা মুখে বললেই হবে না। আমার ফিলিস্তিনি ভাইদের উপরে কিন্তু বোমা নিক্ষিপ্ত হচ্ছে, অ্যাটম বোম ছাড়া হচ্ছে, মিসাইল ছাড়া হচ্ছে, ড্রোন ছাড়া হচ্ছে, আবার মাঝে মাঝে পারমাণবিক অস্ত্র ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। মুসলমান, আমার একটাই কথা, যখন কোন আমার ফিলিস্তিনি ভাইদের রক্তাক্ত ছবি দেখবেন, চোখের পানি আপনার বের হতে হবে, পশম ধরাতে হবে, না হয় মুসলমান পরিচয় আপনি দিতে পারবেন না। আর ফিলিস্তিনকে আমরা ভালোবাসবই কেন? একটি কারণে ভালোবাসি, কারণ সেইখানে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আছে। আমি কাশেমি ফিলিস্তিনের জন্য আমার কলিজা 2 টুকরা করতে পারবো, কারণ সেই বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহর কদম মোবারক লেগেছিল। শুধু রাসূলুল্লাহর নয়, 1,24,000 পয়গম্বরের কদম সেইখানে লেগেছিল। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে 70,000 আম্বিয়া কেরাম জন্মগ্রহণ করেছিল। আমি ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেখানে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাজার এখনো রয়েছে। আমি ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেই সুন্দর সেই বাইতুল মুকাদ্দাস কিন্তু দুনিয়ার কোনো পাথর দ্বারা বানায়নি। দুনিয়ার জমিনে কিছুদিন পূর্বে কারামুক্ত আল্লামা আলাউদ্দিন জিয়াদি সাহেব বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল। আমি লাইভটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তিনি দেখিয়েছেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন একটা কক্ষ আছে যেখানে হযরত মারইয়াম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে খাবার পেত। এখন পেয়ারা সিজন নাই, পেয়ারা আসতো, কলা সিজন নাই, কলা আসতো, জামের সিজন নাই, জাম আসতো, মানে অকাল পরিপক্ক যে ফলগুলো আছে এইগুলো হাজির হতো। তিনি চমৎকার দেখিয়েছেন। আলাউদ্দিন জিয়াদি সাহেবকে মন থেকে এই কারণে ভালোবাসি, আল্লাহ রাসূলের প্রেমের কারণে। আমি চমৎকার দেখেছিলাম যে তিনি দেখিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দেওয়ালে এই বিশাল বিশাল পাথর। তখন তো কেরান ছিল না, তখন কেন এই বিশাল পাথর কোথা থেকে আসলো? হাদিসে মুবারকের মধ্যে লেখে এই মসজিদটা দুনিয়ার উপরে কোনো পাথর দানা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আসিফ বিন বারকিয়া জিনের যিনি সরদার, তার মাধ্যমে 70,000 জিনকে সাগরের নিচে পাঠিয়ে বলল, সাগরের নিচ থেকে যত বড় বড় পাথর আছে সব সংগ্রহ করা। সমস্ত পাথর দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হলো। এইখানে ক্ষান্ত হয় নাই। এবারে জিনের মাধ্যমে সেই বাইতুল মুকাদ্দাসের দেওয়ালে সূরা ইয়াসিন সূরা ইয়াসিন সূরা ইয়াসিন লিখে দেওয়া হয়েছে। আর আমরা ফিলিস্তিনকে ভালোবাসি তার অন্যতম একটা কারণ, কাজাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। আপনি চোখ ব্যথা করলে রাতের বেলা গোটা শরীর ব্যথার কারণে ঘুমাতে পারেন না। আপনার আঙ্গুল কেটে গেলে গোটা শরীরটা আপনি ব্যথায় কুকরানো চিৎকার শুরু করেন। আপনি মাথায় হেঁটে যদি আঘাত হয় আপনি ঘুমাতে পারেন না। মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। দুনিয়ার কোন প্রান্তে প্রান্তে, দুনিয়ার কোন রন্ধে রন্ধে একজন মুসলমান যদি বাতিলের মাধ্যমে আক্রান্ত হয়, আপনার চোখের পানি বের হতে হবে, আপনার কসম ধরাতে হবে, আপনার রক্ত ধরাতে হবে। তাই তো আমরা মাঝে মাঝে বলি, হয়তো আমরা এই মুহূর্তে হাজারেরই চট্টগ্রাম বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিন যেতে পারি না, তবে মনে রেখো ফিলিস্তিন প্রত্যেকটা মুসলমানদের পরিচয় স্থান দখল করে আছে। তার হাত ধরে ঠিক না?
আপনারা আমাদেরকে গালি দেন। আল্লাহর কসম করে সারা জীবন বলেছিলাম যে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদির এজেন্ট, আহলে হাদিস মানে হচ্ছে ইসরায়েলি এজেন্ট, আহলে হাদিস হচ্ছে ইহুদির এজেন্ট। আপনারা বলেন গোলাম রাব্বানি কাশিমি কোনো কাজ নাই, শুধু আরেকজনের বিরুদ্ধে কথা বলা, আরেকজনের বিরুদ্ধে। আরে আহলে হাদিস আল্লাহর শপথ ইহুদিদের এজেন্ট যদি না হয়, তারা জানে আমরা যদি ইহুদিদের টাই প্যান্ট শার্ট পরে মসজিদের ভিতরে ঢুকে বলি 20 টাকার তারাবি দরকার নাই, 8 টাকার পড়া, মানুষ জুতা দিয়ে পিটবে, কারণ আমাদের গলায় ইহুদির চিহ্ন লাগানো আছে, টাই লাগানো আছে। একটা কাজ করো, মুসলমানদের ভিতরে ডিভাইড সৃষ্টি করতে হলে, বাগাবাগি মারামারি সৃষ্টি করতে হলে এদের লেবাস লাগাতে হবে, দাড়ি লাগাতে হবে, টুপি লাগাতে হবে, পাঞ্জাবি লাগিয়ে মসজিদের ভিতরে বলবো 20 টাকার তারাবি দরকার নাই, 8 টাকার পড়া, মুসল্লি 2 ভাগ হয়ে যাবে, মারামারি লাগবে, মুসলমান মারামারি করে শেষ। আমাদের ইহুদিদের আর কোনো কষ্ট নাই, আর কোনো ব্যথা নাই। এই জন্য তারা মসজিদের ভিতরে ঢুকে বলে বিতিরের নামাজ 3 রাকাত নয় 1 রাকাত, মুসলমান মারামারি। তারা বলে রাসূলের আব্বা মা জাহান্নামী। আরে গাদ্দার, সরকারের মধ্যে আব্বা মাকে জাহান্নামী বলেছিস, একটাবার বুকটা তোমার কাঁপে না? আমি দেখেছি কুড়িগ্রাম খ্রিস্টান মিশন নামক একটা সংগঠন আছে, সংগঠনে দেখা গেছে গত বছর 3 জন মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা খ্রিস্টান মুসলমান থেকে খ্রিস্টান, এটা তো কখনো শুনি নাই, আমরা শুনেছি হিন্দু থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, খ্রিস্টান থেকে মুসলমান, মুসলমান থেকে খ্রিস্টান কেন? বলে সত্যিকার বলো। বলে আমরা তো মুসলমান থেকে খ্রিস্টান হতাম না, একটি কারণে হয়েছি, আমরা যে দলকে অনুসরণ করতাম এটার নাম ছিল আহলে হাদিস। এদের আকীদা হচ্ছে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, রাসূলের আব্বা আম্মা জাহান্নামী। তো আমরা চিন্তা করি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হবে, কারণ সত্যিকার অর্থে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, তিনারা যখন আলোচনা করেন তখন আমাদের বয়স ক্লাস 8-9-এ পড়ি। আপনারা তো চেয়ারে বসেছেন, কারণ স্মার্ট বাংলাদেশ, চেয়ার তেরেপাল, তখন আমরা বসতাম খেরে অথবা মাঝে মাঝে মাটিতে। তিনারা আলোচনা করতেন, এইখানে আমরা নিচে বসে আলোচনা শুনতাম, এতে কোনো সন্দেহ নাই। আমার বিশ্বাস হুজুরের দোয়া এবং ভালোবাসা মাঝে মাঝে আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করা, এই জন্যই হয়তো বা স্টেজে বসতে পেরেছে। না হয় কি পরিমাণ যোগ্যতা এই স্টেজে বসার জন্য লাগে তার চিলতে পরিমাণ আমার কাছে নাই, সার্টিফিকেটও তেমন নাই, এলএম তেমন নাই, তবে আছে ওলি আল্লাহর দোয়া, আব্বা আমার দোয়া, আর আমাদের মতো যারা আকাবের রয়েছে, যাদের কণ্ঠের সেই সুললিত আওয়াজ শুনে কোটি কোটি বাতিল সুন্নি হয়েছে, যাদের কণ্ঠের আলোচনা শুনলে ঈমান আরো তাজা হয়, যাদের কণ্ঠের আলোচনা শুনলে চোখের পানি ঝরঝর করে পড়ে। আর যিনার কণ্ঠের প্রতি মদিনাওয়ালার একটা এশকের লুৎফ আছে, তিনি যেভাবে টান দেবে মানুষ হু হু করে কান্না করে, কারণ এটা সরকারে মদিনার প্রেমের বাগানের একটি ফুল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই আমি নাম নিব না, নাম নিলে কারণ ডানে বামে যদি একটু আলাদা করে একটু ভুল হয়ে যায় তাহলে আমার লাইফ এখানেই ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন হুজুরের ইজ্জতের সম্মানে হুজুরের সেহতের ভিতরে আল্লাহ কোটি গুণ বরকত দান করুন, সবাই বলি আমিন। সর্বশেষ বলছিলাম যে মুসলমানরা হচ্ছে একটা জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। আমার একটা মুসলমান ভাইকে কেউ আঘাত করলে আমার গায়ে আঘাত লাগতে হবে। কেউ যদি আমার মুসলমান ভাইদেরকে বুলেট মারে আপনার কলিজা টন টন করে ব্যথা করতে হবে, কারণ মুসলমানরা একটা অঙ্গের মতো থাকবো। যদি আমরা ফিলিস্তিন যেতে পারি না, কিন্তু ফিলিস্তিন আমাদের অন্তরে কলিজায় রয়েছে। কথা বলুন ঠিক কি না? পশ্চিমাদের চোখ পড়েছে আল আকসার প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে আল আকসার প্রান্তরে, বিটি দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই তারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি তিনি আমার রব, ওই আরবের দিন বাঁচাতে সত্য নেই আরে মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোর রক্ষা নাই। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমার কেন জানি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ সরকার যদি ডিক্লেয়ার করে র‍্যাব নয়, পুলিশ নয়, বিডিআর নয়, বিজিবি নয়, যে বাংলাদেশের 1 লক্ষ যুবককে ফিলিস্তিনে পাঠানো হবে, এই মুহূর্তে নিউজ আমার মনে হয় এই মুহূর্তে আমার সামনে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা যুদ্ধের পোশাক পরে ফিলিস্তিনি মুসলমান ভাইদের সামনে আমরা দাঁড়াবো। অস্ত্র মারবে, প্রথম আমাদের কলিজায় পড়বে, বুলেট মারবে আমাদের। আরে আমরা কেমন মুসলমান হয়েছি? গতকালকে দেখেছি একজন বাবার 7 জন সন্তান একসাথে অ্যাটম বোমার কারণে মৃত্যুবরণ করেছে। বাবা মিষ্টির দোকানে দৌড়ায়, কিন্তু তোমার সন্তান মরে গিয়েছে, তুমি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কানবা, চিৎকার করবা, বিলিপ করবা, তোমার কি হয়েছে? মিষ্টি কেন কিনে কান্না করো? মিষ্টি এনে মিষ্টি বিতরণ করে কি হয়েছে? বলে আরে 7 জন সন্তান দুনিয়ার কোন দুনিয়াবাজির জন্য মৃত্যুবরণ করে নাই, বাইতুল আকসাকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য মৃত্যুবরণ করেছে। আর মৃত্যু নয়, আশ-শাহীদু ফি
সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে 7 জন শহীদ, 70,000 করে ফেরেশতা এসে আমার সম্পূর্ণ সন্তানগুলোকে জান্নাতের দিকে নিবে। তো জান্নাতের সন্তানের জন্য কান্না কানে করব, মিষ্টি বিতরণ করব, জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় সন্তান এখন আর নেওয়া দরকার কি, কারণ দেশের যে পরিস্থিতি, ছোট্ট ছোট্ট সন্তান যদি এখন নাও তাহলে 10 মাস 15 মাস পরে বাচ্চাটার উপরে বোমা পড়বে, সে মৃত্যুবরণ করবে, বলে আমার বাচ্চা দুনিয়াতে রোজগার করে খাওয়াবে, এই জন্য বাচ্চা নিচ্ছি না। আমরা বাচ্চা নিচ্ছি যাতে করে এই বাচ্চাটা বড় হয়ে 10-15 বছর পরে সে ইসরায়েলি ইহুদির বিরুদ্ধে অন্তত পক্ষে যুদ্ধের পোশাক পরে যুদ্ধে নামতে পারে, এই জন্য জন্ম দিচ্ছি। সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানকে জিহাদের মাঠে যারা নামিয়ে দিচ্ছে, এরা ফিলিস্তিন, আমাদের জীবন যাবে, আমাদের কলিজা যাবে, এদের পক্ষে থাকবে। আমি বারবার বলেছি যে আহলে হাদিস হচ্ছে ইহুদিদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগায়। 20 টাকা তার ভিতর দরকার নাই, 8 টাকা মুসলমান মারামারি শুরু করে দিয়েছে, 3 টাকা বিক্রির দরকার নাই, 1 টাকা মুসলমান মারামারি শুরু করে দিয়েছে। কিন্তু আজকের এই ময়দান থেকে বলি, যারা ফিলিস্তিনি কেন ইসরায়েলের উপর আক্রমণ করেছে এমন প্রশ্ন তুলেছে, ওই ইহুদির দালাল যারা, ওই ইহুদির দালাল যারা আহলে হাদিস, এদের সাথে সম্পর্ক থাকতে পারবে না। আজকের মাহফিল থেকে ছোট্ট একটা ফরিয়াদ করে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা এসবি থেকে শুরু করে, এনএসআই থেকে শুরু করে, ডিবি থেকে শুরু করে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে, ডিজিএফআই থেকে শুরু করে, আমরা বলতে চাই এই দেশে মুসলমান বসবাস করবে, মুসলমান পরিচয়ে, বৌদ্ধ বসবাস করবে, বৌদ্ধ পরিচয়ে, হিন্দু বসবাস করবে, হিন্দু পরিচয়ে, খ্রিস্টান বসবাস করবে, খ্রিস্টান পরিচয়ে, চাকমা বসবাস করবে, চাকমা পরিচয়ে, মারমা বসবাস করবে, মারমা পরিচয়ে। কিন্তু এই দেশে যারা মুসলমানের লেবাস লাগায় ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে, এরা মুসলমান পরিচয় ব্যবহার করতে পারবে না। তাদের পরিচয় এরা ইহুদির দালাল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সব সহ্য করা যায়, আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কি আঙ্গুল তুললে আমরা ঘরে বসে থাকতে পারি? সেই সরকার ওয়ালা মদিনা ওয়ালা নবীর পথ অনুসরণ করে আমাদের জিন্দগিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাতে করে আল্লাহর দ্বীনের পথে আমাদের জীবনটাকে আমরা কোরবান করতে পারি। সবাই জবান খুলে বলি আমিন। হুজুরকে নিয়ে সামনে 5-6 মিনিট কথা বলেছি, আবার হাত নাড়িয়ে পেরেছি। যদি কোনো কষ্ট পেয়ে থাকেন কষ্ট মাফ করে দেবেন। হুজুরদের দোয়াই কদম বলছি, কারণ ওনাদের কদমের ধুলা হচ্ছে আমাদের চোখের সুরমা। এই কারণে আমরা এতটুকু পর্যন্ত এসেছি। আল্লাহ মোহাব্বত, ভালোবাসা, সুন্নিয়তের ময়দানে ওনাদের পিছনে থেকে আমাদের জীবনটা সুন্নিয়তের জন্য কোরবান করতে পারে। সবাই জবান খুলে একবার বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।